হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ঝুমুর আর কিছু বলল না। সে বিনা বাক্য ব্যয়ে কনের ড্রেসের সাথে ম্যাচ করে শেরওয়ানি, ব্লেজার, কোট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতো পছন্দ করে দিল। ঝুমুরের চয়েস সবসময় বেস্ট, যার জন্য ঘরের কেউ কিছু কিনতে হলে সবার আগে ঝুমুরকে ইনফর্ম করে। বাকিরাও বিয়েতে যা পড়বে তা কেনাকাটা করেছে পছন্দ মতো। কেনাকাটা করতে করতে শপিং ব্যাগের ভারে সবাই হাঁপিয়ে গেছে। কখন যে রাত 8টা হয়ে গেছে ওরা সেই ধ্যানে নেই। এমন নেশা চেপেছে কেনাকাটার। তখন জিনিয়া আর ঈশিতা রিয়ানের আম্মুকে এসে বলল, ও বড় আম্মু, শোনো না। কি হয়েছে বল। খুব খিদা পেয়েছে। সেই কোন সকালে খেয়েছি মনে নেই, আর পারবো না কিছু করতে, প্রচন্ড খিদা পেয়েছে। তখন রিয়ান বলল, আম্মু, আমাদের তো কেনাকাটা আজকের মতো শেষ, কি বলো? হ্যাঁ, আজকের জন্য যথেষ্ট হয়েছে। তাহলে চলো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাই, টায়ার্ড লাগছে খুব। আচ্ছা চলো সবাই। তারপর সবাই আস্তে আস্তে হাঁটা দিল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ঝুমুর আনমনে তাদের সাথে পাশাপাশি হাঁটছে। ওরা বিভিন্ন বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে। নীলাশ, রিয়ান, রাজ ওরা একসাথে কথা বলে বলে হাঁটছে। ওদের সাথে কি নিয়ে যেন হাসাহাসি করছে রিয়ান, আর ঝুমুর তাকে দেখছে। ঝুমুর লক্ষ্য করছে মার্কেটে তাদের একপাশে যত মেয়েরা আছে সবাই রিয়ানের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, যা ঝুমুর একদম টলারেট করতে পারছে না। শুধু রিয়ান নয়, নীলাশ আর রাজের দিকেও। ওরা তিনজনে খুব সুদর্শন যুবক। ঝুমুরের ইচ্ছে করছে এইসব লুচু মেয়েদের চুলে আগুন ধরে দিতে, মুখে মরিচ ঢুকিয়ে দিতে, চোখ দুটা উপড়িয়ে ফেলতে। আরো অনেক কিছু করতে মন চাইছে, বাট কিছুই করতে পারছে না সে, একমাত্র চোখ দিয়ে ভস্ম করা ছাড়া। পর মুহূর্তে তার মনে হলো রিয়ান তো তার নয়, তাহলে তার এত জ্বলে পুড়ে কি হবে? এসব চিন্তা করছে সে। তখন নীলা আসলো ঝুমুরের পাশে। চুমু, তোর কি কোনো কারণে রাগ উঠেছে? নীলা বুঝলো কি করে? না না, কই, তোর হঠাৎ এমন মনে হলো কেন? তোর তো আবার রাগ উঠলে নাক কান লাল হয়ে যায়, যা এখন হয়েছিল। কানও মনে হয় লাল হয়ে গেছে, বাট হিজাবের কারণে দেখা যাচ্ছে না। ধুর, কি যে বলিস না তুই! এখন কি আমার রাগ উঠাবে, তাও এরকম প্লেসে? এমনিতেই হয়তো লাল হয়েছে। আর তুই কি না কি ভাবছিস? হবে হয়তো বা। এইসব বাদ দে। আচ্ছা, নীলাশ ভাইয়ের সাথে কিরকম প্রেম বিনিময় চলছে তোর? যা, কি যে বলিস না। যা বাব্বা, এখানে লজ্জার কি বললাম? আমার কি দুর্ভাগ্য, তুই আমার 3 মাসের ছোট হয়েও তোর বিয়ে আগে হয়ে যাচ্ছে। এ কে বলে কপাল। চিন্তা করো না বেবে, ওই দিন তোমার স্বপ্নও পূরণ হবে। তোমারও একখান হিল্লে হয়ে যাবে তখন। মানে? তোর এত মানে বোঝা লাভ নেই, আগে আগে দেখো হোতা হয়ে গিয়া। ঝুমুর কিছু বুঝলো না নীলার কথার মিনিংস। কিছু সময় পর ওরা একটা রেস্টুরেন্টে উঠলো। একদিকে টেবিলে রিয়ান, নীলা, ঝুমুর, নীলাশ, রাজ, মিলি, রিয়া, ঈশিতা, জিনিয়া আর বাকিরাও দুটো টেবিল বুক করেছে। সবাই যার যার চেয়ারে বসে পড়লো। তারপর ওয়েটারকে রাতের খাবারের অর্ডার দিল রিয়ান, যার যার পছন্দ অনুযায়ী। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেলে সবাই খাওয়া স্টার্ট করলো। সবাই খাওয়ার পাশাপাশি এটা সেটা নিয়ে আলোচনা করছে। ঝুমুর খাওয়ার ফাঁকে ফাঁকে রিয়ানকে দেখছে। রিয়ান সেটা আগেই লক্ষ্য করেছে। ঝুমুর রিয়ানকে যত দেখে তত অবাক হয়। একটা মানুষকে এতটা সুন্দর কিভাবে লাগতে পারে? কেন এত সুন্দর, এত কিউট সে? আসলে ভালোবাসার মানুষকে সকল রূপে সুন্দর লাগে। এটা ঝুমুরের ক্ষেত্রেও হয়েছে, কারণ সে তাকে ভালোবাসে, তাকে ভালোবাসার চোখে দেখে তাই। না, এটা আবেগ নয়, এটা পিওর ভালোবাসা, যেখানে কোনো খাদ নেই। রিয়ান ঝুমুরের দিকে তাকিয়ে মুচকি হাসলো, যা ঝুমুরের বুকে তীরের মতো এসে বিঁধল। এই মুচকি হাসির জন্য ঝুমুর যেন বারবার মরতে পারে। অতঃপর ডিনার কমপ্লিট করে নিল। পে করে সবাই গাড়িতে এসে বসলো। শপিং ব্যাগগুলো আগে গাড়িতে রাখা হয়েছে। প্রায় আধা ঘন্টা পর সবাই বাসায় পৌঁছে গেল। নীলাশ আর রাজের পরিবারের সদস্যরা কিছুক্ষণ রেস্ট করে তাদের কেনা কাপড় চোপড় ভালোভাবে প্যাক করে তারপর বিদায় জানিয়ে বাসায় চলে গেল। বাকিরাও খুব টায়ার্ড, তাই বেশি আড্ডা না দিয়ে যে যার রুমে চলে গেল। ঝুমুর তো আসা মাত্রই নিজের রুমে চলে গেছে। এদিকে ঝুমুর রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে হিজাব থেকে আলপিন খুলছে আর নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে ভাবছে, আচ্ছা, আমি কি দেখতে খুব কুৎসিত? আমি কি আগে থেকে নিজেকে একটু চেঞ্জ করতে পারিনি? আগের সেই হেদায় মার্কা চেহারায় কি এখনো পাল্টেনি? আমি কি রিয়ান ভাইয়ের যোগ্য হতে পারিনি? কেন সে আমাকে একটুও ভালোবাসতে পারে না?
আমি কি তার ভালোবাসা পাবার যোগ্যতা রাখি না? হয়তো সে আমার থেকে স্টাইলিশ, সুন্দরী, স্মার্ট মেয়ে ডিজার্ভ করে। হিজাব খুলে কাপড় পাল্টে ঢিলেঢালা লিনেনের ফ্রক পরে নিল ঝুমুর, চুল ছেড়ে রেখে দিল। তারপর বারান্দায় চলে গেল সে। বারান্দার রেলিংয়ে হাত দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল ঝুমুর। ভাবছে তার প্রায় বেশিরভাগ ফ্রেন্ডেরই বিএফ আছে। ঝুমুরেরও কম ছেলেরা প্রপোজ করেনি, কিন্তু সে এসবে কোনো ধরনের কোনো রেসপন্স করেনি। এমনকি যারা প্রপোজ করেছে তাদেরকে সে ভালো মন্দ কিছু বলেনি, শুধুমাত্র নীলাই ওদেরকে টাইট দিত। ঝুমুর বিএফ চায় না, সে এমন একজন মানুষ চাই যে তার ভালো মন্দ, বলা না বলা কথাগুলো বুঝবে, প্রত্যেকটা ভালো কাজে তাকে সাপোর্ট করবে, তার যথেষ্ট কেয়ার করবে, তাকে মনে প্রাণে ভালোবাসবে। আর এমন একটা মানুষই হলো রিয়ান, যাকে ঝুমুর অনেক আগে থেকেই মন দিয়ে বসে আছে, যাকে ঝুমুর নিজের জীবনের থেকেও ভালোবাসে। এদিকে রিয়ান নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করে ফোন টিপতে ধীর পায়ে বারান্দায় গেল। বারান্দা রিয়ানের ফেভারিট একটি জায়গা। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করা যায়, যা মন খারাপও ভালো করে দেয়। আর রিয়ানের এখন এত সকাল ঘুম আসবে না, তাই সে সময় কাটানোর জন্য ব্যালকনিতে গিয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। গোল থালার মতো বিশাল চাঁদ উঠেছে আকাশে, হয়তো ভরা পূর্ণিমা। রিয়ান একধারে চাঁদ দেখছে। হঠাৎ পাশের বারান্দা থেকে সুরেলা কণ্ঠ ভেসে আসলো রিয়ানের কানে। ঝট করে সে পাশের বারান্দায় তাকালো, দেখলো ঝুমুর রেলিংয়ে ভর দিয়ে চোখ বুজে গানের সুর তুলছে। সে অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে রইল। ওদিকে ঝুমুর বুঝতেও পারছে না যে কেউ তাকে এক ধ্যানে দেখছে। সে চোখ বন্ধ করে গান ধরল। तेरे जाने का गम और न आने का गम, फिर ज़माने का गम क्या करे। राह देखे नजर रात भर जाग कर, पल तेरी तो खबर ना मेरे। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। तुम आओगे मुझे मिलने, खबर भी तुम ही लाना। मेरी दहलीज से होकर बहारें जब गुजरती है, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती है। हमें पूछो क्या होता है बिना दिल के जी जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। গানটা ঝুমুর নিজের আবেগ দিয়ে গেয়ে শেষ করলো। গানটি শেষ করার সময় ঝুমুর কেঁদে ফেলে, কিন্তু সেটি ছিল শব্দবিহীন কান্না। কেঁদে কেঁদে সে দোলনায় বসে পড়ল। চোখ থেকে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে ঝুমুরের। সে মেনে নিতে পারছে না কিছু। এতদিনে জমানো ভালোবাসা একদিনে শেষ করা যায় না। সে মোটেও রিয়ানকে ভুলতে পারবে না। পরিস্থিতি তাকে এই কোন নিষ্ঠুরতায় এনে ফেললো। এসব ভাবতে ভাবতে ঝুমুর দোলনায় কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। অপরদিকে রিয়ান ঝুমুরের গাওয়া গান শুনে স্তব্ধ হয়ে গেছে। এতটা আবেগ মাখানো সুরে গানটা গেয়েছে ঝুমুর যে রিয়ানের ঘোর লেগে গেছে। রিয়ান শুধু মুগ্ধ হয়ে গানটা শুনেছে। তখন তার চোখ ঝুমুরের দিকে গেল, দেখলো সে দোলনায় ঘুমিয়ে পড়েছে। রিয়ান তড়িঘড়ি করে ঝুমুরের রুমে ঢুকে বারান্দায় গেল। ঝুমুর দোলনায় গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমাচ্ছে। রিয়ান আস্তে করে ঝুমুরকে কোলে নিল। ঝুমুরকে কোলে নিয়ে ঝুমুরের রুমে প্রবেশ করে বিছানায় গিয়ে বসলো রিয়ান। গিয়ে ঝুমুরকে বিছানায় শোয়াতে যাবে, তখনই ঝুমুর ঘুমের ঘরে রিয়ানকে আঁকড়ে ধরে আর ঘুমের মাঝে ডুকরে কেঁদে ওঠে। রিয়ান অবাক হয়ে ঝুমুরের দিকে তাকালো। ঘুমের মধ্যে ঝুমুর ফুপিয়ে ফুপিয়ে ভাঙা কণ্ঠে বলতে লাগে, তুমি অন্য কাউকে বিয়ে করো না রিয়ান ভাই। তোমার পাশে আমি অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি আমি একদম নিঃস্ব হয়ে যাব। আমার বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে গেছে।
হয়তো মরেই যাব। মরার কথা বলতে রিয়ান ঝুমুরের মুখ চেপে ধরলো। ঝুমুর এসব বলতে বলতে আবার ঘুমের দেশে হারিয়ে গেছে। রিয়ান নিজের বুকের সাথে ঝুমুরকে জড়িয়ে ধরলো। রিয়ানের চোখের করে পানি এসে গেছে ঝুমুরের এসব কথা শুনে। এসব কথা কেন বলছিস ঝুমু? তুই ভাবলি কি করে তোর রিয়ান ভাই তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? তুই আজও আমার ভালোবাসা বুঝতে পারলি না। আর কোনোদিন যেন মরার কথা না শুনি। তোকে আমি কোনো মতে হারাতে পারবো না। তুই শুধু আমার, আর আমার হয়েই থাকবি সারা জীবন। রিয়ান ঝুমুরকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ মুখ গাল কপাল ঠোঁট গলা অনবরত চুমু দিতে লাগলো। রিয়ান আবার ঝুমুরের দিকে তাকিয়ে বলল, ডু ইউ নো মাই ওয়েল লাইফ, মাই হার্ট, মাই হার্ট ব্রেড, মাই এভরিথিং ইজ ইউ, only you, Jumu. I can't believe without you, cause you are my love, and you are only my Jumu, just time. তারপর রিয়ান ঝুমুরকে বিছানায় শুয়ে চাদর টেনে দরজা ভিড়িয়ে নিজের রুমে চলে গেল। তারপর বিছানায় শোয়া মাত্র সেও ঘুমিয়ে গেল। এইভাবে শপিং কেনাকাটা ও ব্যস্ততার মধ্যেই কেটে গেল 11টি দিন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত কক্সবাজার যাওয়ার দিন চলে এলো। সকাল থেকে সবাই খুব ব্যস্ততার সময় পার করছে। যা যা প্রয়োজনীয় জিনিস কাপড় চোপড় সাথে নিয়ে যেতে হবে তা রেডি করছে সবাই। 3টি হাই কোয়ালিটির বড় এসি সিস্টেম বাসে করে 3 ফ্যামিলির সব সদস্য ও তাদের আত্মীয়স্বজনরা সবাই কক্সবাজার যাবে। বিকেলের দিকে রওনা দেবে তারা। সকালে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে রেডি হতে দেরি হওয়ার কারণে বিকেলের দিকে যাবে। এদিকে ঝুমুর রাতে সব প্রয়োজনীয় কাপড় চোপড় জিনিস ইত্যাদি একটি ট্রলি ব্যাগে ভরে নিয়েছে। আর সকালেই সে রেডি হয়ে গিয়েছে, যার কারণে সে বিন্দাস বসে বসে সবার কীর্তিকলাপ দেখছে। নীলাকে আর মিলিকেও হেল্প করতে এসেছে। এবার ওর আম্মুর কাছে গেল, সে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু, হেল্প লাগবে তোমার? ও হ্যাঁ ঝুমু, এসেছিস, ভালো করেছিস। তোর বাবা এই কাপড়গুলো ভাঁজ করে একটু ব্যাগে ভরে দে তো মা। ওকে, আমি ভরে দিচ্ছি। এই বলে ঝুমুর ঝটপট কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে ভরতে লাগলো। 5 মিনিটে কমপ্লিট করে ফেললো সে। ঝুমুরের আম্মু ঝুমুরকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বললেন, বাহ, আমার মেয়ে তো এখন এক্সপার্ট সব কাজে। তখন ঝুমুরের আব্বু এসে বললেন, দেখতে হবে না কার মেয়ে? আমার মেয়ে তো আমার মতোই, সব কাজে কাজই হবে, তাই না আম্মু? কারেক্ট আব্বু। ঝুমুরের আব্বু এসে ঝুমুরের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর আম্মুটার বিয়ে হয়ে যাবে, তাই না অনু? হুম। তখন ঝুমুর কনফিউজড হয়ে প্রশ্ন করলো। আমার বিয়ে মানে? ঠিক বুঝলাম না। ঝুমুরের প্রশ্নে মিস্টার আলতাফ থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, না মানে বলছি যে নীলা তো আমার ছোট, ওর যখন বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তোমার বিয়ে হতে কতক্ষণ, তাই না? ঝুমুরের মনটা কেমন খুঁতখুত করছে। তার মন বলছে এসব কিছুর মধ্যে মস্ত একটা ঘ্যাপলা আছে, কি সেটা সে ঠিক ধরতে পারছে না। ও আচ্ছা আম্মু, আমি একটু ভাবির কাছে যাই। ঝুমা হয়তো ভাবিকে কিছু করতে দিচ্ছে না। আচ্ছা মা, তুই যা। ঝুমুর বেরিয়ে যাওয়ার পর ঝুমুরের আম্মু মিস্টার আলতাফের দিকে গিয়ে উঠলেন। আর একটু হলেই ফাঁস করে দিচ্ছিলেন। রিয়ান যে আগে থেকে মানা করেছিল, ভুলে গেলেন? বলিনি তো, তাহলে রাগ করছো কেন? হয়েছে হয়েছে, এখন আপনি রেডি হন, গিয়ে যান। আচ্ছা। এদিকে ঝুমুর তুষারের রুমে গিয়ে দেখে সে ঝুমা অর্ণাকে কিছু করতে দিচ্ছে না। তুষার ওয়াশরুমে। ঝুমাকে কোলে নেওয়ার পরও সে শান্ত হচ্ছে না। অর্ণা খুব বিরক্ত হচ্ছে। বিকেল হয়ে যাচ্ছে অথচ সে নিজেও রেডি হতে পারেনি। ঝুমুর গিয়ে বলল, ভাবি, ঝুমাকে আমার কোলে দিয়ে তুমি রেডি হয়ে নাও তো, বিকেল হতে তো বেশি দেরি নেই। ঝুমুর, দেখো না কখন থেকে শুধু উসকুস করছে। এই বলছি ঘুমাবে, এই বলছে ঘুমাবে না, এই বলে খাবে, এই বলে খাবে না। সকাল থেকে বাপ বেটি মিলে আমার মাথা নষ্ট করে ফেলেছে। ওকে ওকে ভাবি, তুমি হাইপার হয়েও না। দাও দেখি আমার মামুনিটাকে আমার কোলে দাও, আর তুমি তোমার কাজ করো। এই নাও। এই তো আমার মামুনি, চলো আমরা এখন যাই কেমন? ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে আস্তে আস্তে করিডোরে হাঁটছে। ঝুমাও ঝুমুরের বুকে লেপ্টে আছে শান্ত হয়ে। ঝুমার পিঠে হাত বুলিয়ে ঝুমুর জিজ্ঞেস করলো, সোনা, তুমি কিছু খাবে নাকি ঘুমাবে? মাম্মা, আমি এখন ঘুমাবো। ওকে আম্মু, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। বিকেল হয়ে গেছে প্রায়। নীলাশ ও রাজের পরিবার এবং আত্মীয়স্বজনরা তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে অনেক আগেই চলে এসেছে। রিয়ার, নীলাশ ও রাজ তারা সবাইকে যার যার নির্দিষ্ট সিট খুঁজে দিচ্ছে, যার যার লাগে যথাস্থানে রাখতে সাহায্য করছে। সব তরুণ তরুণীরা মানে সব কাজিনরা এক বাসে
আর বাকি মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিরা দুই বাসে বসেছেন। খুব সুন্দর ব্যবস্থা। এদিকে তুষার, মিস্টার আলতাফ, মিস্টার আশরাফ এবং বাকিরা এক এক করে ঘরের সবার লাগেজ ওর প্রয়োজনীয় জিনিসপত্র বাসের কাছে বয়ে নিয়ে রেখে আসছে। ঝুমুর ও লাগেজ তুষারের হাতে দিয়ে এসেছে, কারণ তার কোলে ঝুমাতো তাই। সবকিছু বাসে তোলার পর ঘরের সবকিছু চেক করে তালা মেরে কেয়ারটেকারের কাছে বাড়ি পাহারার দায়িত্ব তুলে দিলেন রিয়ানের আব্বু। এবার বাসে ওঠার পালা। একে একে সবাই বাসে উঠে গেল। রিয়ান আজকে সাদা কালো ফিটিং টি শার্টের ওপর ব্রাউন কালারের লেদার জ্যাকেট, সাথে ব্লু কালারের জিন্স প্যান্ট পরেছে। কালো সিল্কি চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে একপাশে সেট করা, এক কানে ব্ল্যাক টপ আর ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিক্সড সানগ্লাস লাগিয়েছে চোখে, এক হাতে টাইটান ওয়াচ, পায়ে ব্ল্যাক কেটস। অসম্ভব সুন্দর আর হ্যান্ডসাম লাগছে রিয়ানকে। রিয়ানকে দেখে তো রাজ আর নীলাশের কাজিনরা ক্রাশ খেয়ে বসে আছে। ওদিকে ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে আস্তে আস্তে হেঁটে বাসের কাছে আসছে। রিয়ান বাইরে তাকিয়ে থমকে গেল। একদম সিম্পলের মধ্যে ঝুমুরকে এত সুন্দর লাগছে যা বলার বাইরে। হালকা গোলাপি রঙের থ্রি পিস, ওড়না মাথার ওপর হালকাভাবে রাখা, কপালের সামনে কাটা চুলগুলো ওড়না ঠেলে বের হয়ে আছে, মুখে একদম হালকা মেকআপ টাচ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকে অসাধারণ লাগছে ঝুমুরকে। আর ঝুমা ঝুমুরকে এমনভাবে আঁকড়ে জড়িয়ে ধরে আছে, ঘুমিয়ে আছে যে মনে হচ্ছে ঝুমুরই ওর মা। আর ঝুমুরও তাকে পরম যত্নে আগলে রেখেছে। ঝুমুরে সে বাসের সামনে দাঁড়িয়ে চিন্তা করছে যে সে উঠবে কিভাবে। রিয়ান ঝুমুরের দিকে তাকিয়ে সানগ্লাস খুলে টি শার্টের সামনে ঝুলিয়ে রাখলো। পেছন থেকে তুষার রিয়ানকে ডেকে বলল, এই বেটা রিয়ান, হাঁ করে দাঁড়িয়ে না থেকে আমার বোন আর মেয়েকে তোল। হ্যাঁ তুলছি। রিয়ান এক ধাপ নেমে নিচে ঝুমুরের দিকে এক হাত বাড়িয়ে দিল। ঝুমুর ইতস্তত করে রিয়ানের হাত ধরলো। রিয়ান ঝুমুরের হাত ধরে ওপরে তুললো, তারপর একটানে নিজের কাছে আনলো। আচমকা এমন টান দেওয়ায় ঝুমুর রিয়ানের বুকের সাথে লেগে গেল। রিয়ান ঝুমুরের কোমর ধরে দাঁড়িয়ে আছে। ঝুমুর রিয়ানের দিকে তাকালো। রিয়ান মুচকি এসে মাথা নুয়ে ঝুমার গালে একটা চুমু খেলো। রিয়ানের চুল ঝুমুরের গালে এসে লাগলে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ঝুমুরের শরীর জুড়ে। রিয়ান ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, লুকিং সো গর্জিয়াস। রিয়ানের এমন লোকে ঝুমুরের হার্ট অ্যাটাক করার উপক্রম। ঝুমুরের কথা আটকে যাচ্ছে। হাতটা সরাও প্লিজ, আমি আমি ভিতরে যাব। হুম। এই বলে রিয়ান তার কোমর থেকে হাত সরিয়ে এক সাইডে দাঁড়িয়ে গেলেই ঝুমুরও বাসের ভেতরে ঢুকে গেল। পরিচিত অপরিচিত অনেককে দেখতে পেল ঝুমুর একটা নিরিবিলি সিট চাই, যেটা একদম শেষের সারিতে পাবে। তাই সে শেষের সারির দিকে যেতে লাগলো। যাওয়ার সময় তুষারকে বলল, ভাইয়া চুমু আমার কাছে আছে, আর আমি শেষের সিটে বসেছি গিয়ে। তুমি তো জানো যে বেশি নয়েসে আমি থাকতে পারি না। আচ্ছা বোন, কোনো প্রবলেম হলে আমাকে জানাস। আর এই নে ঝুমার ফিডার, সোহাগ হলে খাইয়ে দিস, কেমন? আচ্ছা ভাইয়া। ঝুমুর পিছনের সিটে চলে গেল, গিয়ে জানলার পাশে বসলো। সিটটাকে পেছনের দিকে একটু হেলিয়ে হেলান দিয়ে আরাম করে বসলো ঝুমুর। ঝুমাকে বুকের সাথে ধরে রাখলো। ঝুমা তো বেদম ঘুমে। নীলা এসে ঝুমুরের ব্যাগ নিয়ে গেল। ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস রাখা, পানির বোতল, কোক, চকলেট, ভ্যাসলিন আর কিছু খাবার যা বাসাতে কিনেছে সে। আগাম সতর্কতা সবকিছুতে অবলম্বন করে ঝুমুর। এটা তার অভ্যাস। প্রায় 5 মিনিট পর বাস চলতে শুরু করলো। ঝুমুর বাইরের প্রকৃতি দেখছে। রিয়ানের ফ্রেন্ডরাও সবাই এসেছে। সবাই মিলে বাসের মধ্যে আড্ডা দিচ্ছে, গান বাজাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো ট্যুরে যাওয়া হচ্ছে। রিয়ানকে বাসে বসা কিছু মেয়েরা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। কতজন তো পায়ে পড়ে কথা বলছে। রিয়ানও তাদের সাথে হেসে হেসে কথা বলছে। পেছনের সিটে বসলেও ঝুমুর সামনের সবকিছু দেখতে পাচ্ছে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে রইল। বাস তার আপন গতিতে চলছে। প্রায় 1 ঘন্টা পর ঝুমা ঘুম থেকে উঠল। চারদিকে তাকিয়ে ঝুমুরকে জিজ্ঞেস করলো, মাম্মাম তোমরা কোথায়? আম্মু সোনা, আমরা তো বাসে আছি, তুমি উঠে গেছো সোনা? ঝুমা ঝুমুরের গলা জড়িয়ে ধরলো। ঝুমুর ফিডার বের করে ঝুমার হাতে দিল। জানেমান, এটা খেয়ে শেষ করো তো। ঝুমা মাথা কাত করে সাইজা নিয়ে দুধ খেতে লাগলো। এমন সময় রিয়ান এসে ঝুমুরের পাশের সিটে ধপ করে বসে পড়লো। ঝুমুর ও ঝুমা অবাক হয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে। রিয়ান ওদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? ঝুমুর তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। ঝুমা মুখ থেকে ফিডার সরিয়ে বলল, বাবাই তোমার আজকে খুব সুন্দর লাগছে। ও মাই সুইটহার্ট, তাই নাকি? হুম, সত্যি বলছি। ঝুমার গালে চুমু দিয়ে থ্যাংক ইউ সোনা মাটা আমার। ঝুমুর কিছুক্ষণ রিয়ানকে পর্যবেক্ষণ করে বলল, তোমার কি খিদে পেয়েছে নাকি?
রিয়ান ঝট করে ঝুমুরের দিকে তাকালো। তুই কি করে বুঝলি? তোমাকে দেখেই বুঝতে পেরেছি। তুই তো জানিস লং জার্নিতে আমার খিদে পায়, আর আজকে আমি ভালো করে খেয়েও আসতে পারিনি, নানা কাজে বিজি ছিলাম। আর বাস আরও 2 ঘন্টা পর থামবে, এত সময় কিভাবে ওয়েট করব আল্লাহ জানেন। ঝুমুর কিছু না বলে নিজের ব্যাগ খুলে 3টে টিফিন বক্স বের করে রিয়ানের হাতে দিল। তারপর কোক আর পানির বোতল বের করলো। রিয়ান অবাক হয়ে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। আমি জানতাম তোমার খিদে পাবে বাসে উঠলেই, তাই বাসা থেকে নিজের হাতে এগুলো রান্না করে এনেছি। রিয়ান টিফিন বক্সগুলো খুলে দেখতে লাগলো একে একে। একটাতে বিরিয়ানি, একটাতে পাস্তা, আর আরেকটাতে চিকেন রোল রাখা। বাহ, সব দেখছি আমার ফেভারিট খাবার। এই না হলে আমার লক্ষ্মী বউ। কি বললে? রিয়ান ধরা খাওয়ার মতো চেহারা বানিয়ে আমতা আমতা করে বলল, বউ বোন বলতে চেয়েছি, আসলে মুখ ফুসকে বেরিয়ে গেছে। ও আচ্ছা, খেয়ে নাও। রিয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচলো। হ্যাঁ, খাচ্ছি। রিয়ান খাওয়া শুরু করলো। প্রত্যেকটা খাবার যেন অমৃতের মতো হয়েছে। এত মজাদার খাবার রিয়ান খুব কমই খেয়েছে। বাহ ঝুমু, তোর হাতের রান্না এত মজা, এত সুস্বাদু। নীলা তো ঠিকই কথাই বলেছে, বিয়ের পর কিন্তু রেগুলার রান্না করে খাওয়াতে হবে আমাকে। ঝুমুর কিছু না বুঝে অন্যমনস্ক ভাবে বলল। ইনশাল্লাহ, দেখা যাবে। রিয়ান আর কিছু না বলে খাওয়াই মনোযোগ দিল। ঝুমুর ঝুমার জন্য আনা খাবার ঝুমাকে খাইয়ে দিল। ওরা প্রায় ভোর 4টার দিকে পৌঁছাবে গিয়ে, জ্যাম থাকলে 5টা অথবা 6টায়। আর এখন রাত 8টা বাজে। প্রায় 1 ঘন্টা পরে বাস থামবে সবাই ডিনার করার জন্য। এই 1 ঘন্টা ওরা ফের আড্ডা দিল বাসে বসে। এবার ঝুমুরও ওদের সাথে আড্ডায় যোগ হয়েছে গিয়ে। নীলা জোর করে ঝুমুরকে নিয়ে গেছে সামনে। ঝুমাকে তুষারের কাছে দিয়ে এসেছে সে। ঝুমুরকে দেখে নীলাশ ও রাজের কিছু ছেলে কাজিন তো ফিদা হয়ে গেছে। কয়েকজন তো টাঙ্কি মারার চেষ্টা চালাচ্ছে। ঝুমুর ওসব পাত্তাই দিচ্ছে না। কিন্তু রিয়ানের সাথে মেয়েরা খুব ফ্লার্টিং করছে। আর রিয়ান নিজেও তাদের সাথে খুব হেসে হেসে কথা বলছে, যা ঝুমুরের কাছে খুবই অসহ্য লাগছে। আর লারা তো রিয়ানের সাথে গা ঘেঁষে বসে আছে। হাসতে হাসতে রিয়ানের গায়ের উপর পড়ে যাচ্ছে সে। দেখে মনে হচ্ছে যেন রিয়ান তার কত কাল আগে থেকেই বয়ফ্রেন্ড। ওসব দেখে ঝুমুরের মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। এবার সে নিজে অন্যান্য ছেলেদের সাথে গল্প জুড়ে দিল। তাদের সাথে সে খুব হেসে হেসে কথা বলছে, চোখ টিপ দিচ্ছে, হাই ফাইভ দিচ্ছে। এসব দেখে তো রিয়ান জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। রিয়ানের ফেসের রিয়াকশন দেখে ঝুমুরের এক পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে। সে মনে মনে বলছে, এখন কেমন লাগছে বাছাধন? খুব তো জ্বালাচ্ছিলে। হ্যাঁ। 1 ঘন্টা পরে বাস থামলো একটা অনেক বড়সড় রেস্টুরেন্টের সামনে। একে একে সবাই বাস থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করছে। যে ঝুমুর ঢুকতে যাবে অমনি রিয়ান তাকে টেনে পেছনের একটা জায়গায় নিয়ে গেল। একদম ফাঁকা একটা জায়গায়। একটা মানুষের চিহ্নও নেই সেখানে। ঝুমুরকে একপাশের দেওয়ালের সাথে চেপে ধরে রাগত স্বরে বলল রিয়ান, তোকে একবার মানা করছিলাম না, ছেলেদের সাথে হাসাহাসি তো দূরে থাক, কথা পর্যন্ত বলবি না। তাও তুই কোন সাহসে আমার কথা অমান্য করলি? এখানে সাহসের কি আছে? এটা জাস্ট সিম্পল একটা ব্যাপার। তুমি নিজেও তো মেয়েদের সাথে হেসে হেসে ঢুলে ঢুলে কথা বলছিলে। আমি কি তোমায় এখানে কিছু বলেছি? হোয়াট আর ইউ ফিলিং জেলাস? তুমি তো আমার ভাই, তাই না? না আমার বয়ফ্রেন্ড আর না আমার হাজবেন্ড। তাহলে এখানে জেলাস ফিল করার তো কোনো প্রশ্নই আসে না। আর একটা কথা চিন্তা করলাম, সেটা কি জানো? তোমারও তো বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন সিঙ্গেল থাকবো বলো তো? তাই ভাবছি যে নীলাশ ভাইয়ের কাজিন রাহাত আছে না, আমার কেন জানি মনে হচ্ছে ও আমায় প্রপোজ করবে। যদি করে তাহলে আমিও অ্যাকসেপ্ট করে ফেলবো। কত হ্যান্ডসাম আর কত ড্যাশিং ছেলে সে, কি বলো? ভালো হবে না? রিয়ান তো রাগের জ্বালায় পারছে না শুধু ঝুমুরকে মাথার উপর তুলে আছাড় মারতে। ঝুমুরের গাল চেপে ধরে বলল, তোর প্রপোজাল একসেপ্ট করা আমি পার করছি। তুই ওই ছেলের থেকে 100 মাইল দূরত্ব বজায় রাখবি। ওই ছেলের সাথে যেন কথাও বলতে না দেখি কখনো, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ডেড? এই বলে রিয়ান চলে গেল। ঝুমুর রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো, ভালো তো আমি তোমাকেই বেসেছি। অন্য কারো কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, আর ভাববও না কখনো। ঝুমুরও আস্তে আস্তে হেঁটে ভেতরে চলে গেল। ডিনার কমপ্লিট করা হলো। আরো 1 ঘন্টা পর শুরু হলো আবার সেই বাস জার্নি। রিয়ান ও বাকিরা আবার আড্ডা দিতে লাগলো। এবার ঝুমুর আর জয়েন করেনি। মাথা ব্যথার দোহাই দিয়ে পেছনে চলে গেল সে। পেছনে বসে রিয়ান আর লারার ফাজলামো দেখছে ঝুমুর। ঝুমুরের বুকে এক চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। জানালার পাশে বসে একধানে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছে সে। এভাবেই এক পর্যায়ে ঝুমুর ঘুমিয়ে পড়ল। এদিকে আড্ডা শেষে কিছুক্ষণ পর
রিয়ান ঝুমুরের পাশে এসে আস্তে করে হেলান দিয়ে বসলো। হেলান দিয়ে এক ধ্যানে এসে ঝুমুরের মুখ পানে তাকিয়ে রইল। এক হাত ঝুমুরের গালে রেখে তার নাকের সাথে নাক ঘষতে লাগলো। ইস, তুই এত সুইট কেন? ইচ্ছে করছে তোকে আদরে আদরে খেয়ে ফেলি, আমার আদরে নিব, এতগুলো ভালোবাসি তোকে। এরপর রিহান ঝুমুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। যে সিটে রিহান আর ঝুমুর বসেছে সেখানের দিকে রিয়ান পর্দা ফেলে রেখেছে, যাতে কেউ তাদেরকে এত সহজে না দেখতে পায়। ভোর রাত 3:30টার দিকে ঝুমুরের ঘুম ভাঙলো। আর প্রায় 1 ঘন্টা লাগবে রিসর্টে পৌঁছাতে। ঝুমুর চোখ খুলতেই দেখতে পেল রিয়ান তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সিটে হেলান দিয়ে। ঝুমুর চোখ পিটপিট করে রিয়ানের দিকে তাকালো। রিয়ানের চুলগুলো কপালের সাথে এসে বাড়ি খাচ্ছে মৃদুভাবে। ঝুমুর আলতোভাবে তার নরম হাত দিয়ে রিয়ানের কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। রিয়ানকে এত কাছে থেকে ঝুমুরের মনের ভেতর অসংখ্য ভালো লাগা কাজ করছে, কিন্তু পরক্ষণেই এক বিষাদময় ছায়া তার মনে ছেয়ে গেল। মনে পড়ে গেল যে আর কয়েকদিন পর রিয়ানের বিয়ে, তাও অন্য কারো সাথে। ভাবতেই বুকের ভেতরটা চিনচিন করে উঠল ঝুমুরের। রিয়ানের বুকে মুখ গুজে কাঁদতে লাগলো সে। শক্ত করে আঁকড়ে জড়িয়ে ধরেছে ঝুমুর রিয়ানকে। বিড়বিড় করে বলতে লাগলো সে, প্লিজ প্লিজ অন্য কাউকে বিয়ে করো না। তুমি তো জানো তুমি বলতে আমি পাগল, আমার সমস্ত চিন্তা ভাবনা তোমায় ঘিরে। তবুও কেন এভাবে কাঁদাচ্ছ আমায়? কেন এভাবে কষ্ট দিচ্ছ? আর কত কাঁদতে হবে আমায় তোমার জন্য? বলো না আর কত? এদিকে রিয়ান ঝুমুরের হালকা স্বরে কান্নার শব্দ শুনে আগেই সজাগ হয়ে গিয়েছে। ঝুমুরের কান্না করে বলা সব কথা শুনে নিয়েছে রিয়ান। এবার রিয়ান ঝুমুরকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। ঘুম ঘুম কণ্ঠে বলল, এ পাগলি, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? ঝুমুর কোনো কিছু না বলে 2 হাত দিয়ে চোখ মুছে আবার রিয়ানকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরলো। জ্যাকেটের ভেতর মুখ ঢুকিয়ে রিয়ানের বুকের হৃদস্পন্দন শুনতে লাগলো। রিয়ান হেসে ফেললো ঝুমুরের এই কাণ্ড দেখে। রিয়ানও জড়িয়ে ধরলো নিজের বুকের সাথে তাকে। প্রায় 1 ঘন্টা পর ওরা রিসর্টে পৌঁছে গেছে। তখন সবার লাগেজ জিনিসপত্র সবকিছু রিসর্টের বয়রা বাস থেকে একে একে নামাচ্ছে। সবাই আগেই বাস থেকে নেমে পড়েছে। সবাইকে সবার জন্য নির্দিষ্ট রুম দেখিয়ে দেওয়া হয়েছে। ঝুমুর, নীলা ও মিলিকে এক রুমে শেয়ার করে থাকতে দেওয়া হয়েছে, আর আরেক রুমে রিয়ান, রাজ ও নীলা শেয়ার করে থাকবে। বাকিদেরকেও এভাবে শেয়ার করে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিছু সময়ের জন্য সবাই রেস্ট নিতে যার যার রুমে চলে গেল। ঝুমুর রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নীলা আর মিলি ঝুমুরের পেছনে ছিল। নীলা ঝুমুরের কাণ্ড দেখে চেঁচিয়ে উঠল, বলল, এই ঝুমুর, এসব কি? বাসে সারা রাস্তায় ঘুমিয়ে এসেছিস, এখন আবার শুয়ে পড়েছিস। তোর মতলবটা কি? কি হয়েছে তোর? কিছু হয়নি, আই এম জাস্ট ফিলিং ভেরি টায়ার্ড, দ্যাটস ইট। ঝুমু, আধা ঘন্টা পর আমরা সবাই মিলে ঘোরার জন্য বের হব। তো এই আধা ঘন্টার ভেতর তো যা ইচ্ছা তুই করে নে, তারপর কিন্তু চান্স পাবি না, মাইন্ড ইট। এই কথা শোনার পর ঝুমুর উঠে বসলো। তারপর হেঁটে হেঁটে মিলি আর নীলার কাছে আসলো। বলল, ওকে ডান, আমি এখনই রেডি হওয়া স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকে আমি মেকআপও করব না। নীলা আর মিলি চমকে উঠল, সমস্যারে বলে উঠল, হ্যাঁ নয় হ্যাঁ, শুধু আজকে নয়, তোমাদের বিয়েতেও আমি এমন সাজ সাজবো না যে সবাই আমাকে দেখে কোণে ভাববে। নীলা আস্তে করে ঝুমুরের কপালে, গালে ও গলায় হাত বুলালো। বলল, তেরা তবিয়ত তো ঠিক হে না মেরা বেহনা? মেরি তবিয়ত বিলকুল ঠিক হে। ওকে, আমি রেডি হইনি, কেমন? টাটা। এই বলে ঝুমুর লাগেজ থেকে কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর নীলা ও মিলি দুজনে তার যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আছে। 10 মিনিট পর ঝুমুর ফ্রেশ হয়ে বের হলো। তার পরনে একটা লং কুর্তি, কালোর মধ্যে লাল ছোপ ছোপ ছোট ছাপা ফুলের ডিজাইন, 3/4 হাতা, কালো লেগিংস সাথে কালো ওড়না গলায় পেঁচানো। অস্থির লাগছে দেখতে তাকে। মিলি ও নীলার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, এই যে কেমন লাগছে আমাকে দেখতে? মিলি আর নীলা দুজনেই আঙুলকে 6-এর মতো বানিয়ে দেখালো ঝুমুরকে। সুপার, সেই লাগছে তোকে দেখতে। ওরে বাস, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট গাইজ। বাই দ্য ওয়ে, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও কেমন? আর আমি এই সুযোগে একটু সাজগোজ করে নেই। আমি কিছুই বলতে পারছি না মিলি আপু, আজকে ঝুমুরের হয়েছেটা কি? ও তো এমনটা জীবনেও করে না। পাগল টাগল হয়ে গেল নাকি? আমারও না কেমন জানি সব গোল মেলে লাগছে। আর একটা এক্সট্রা কথা বললে কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। আমার সাজগোজ করতে মানা নাকি? আজব তো। আচ্ছা এখন যাও, গো ফাস্ট। আর কথা না বাড়িয়ে নীলা মিলি দুজনে ফ্রেশ হয়ে চেঞ্জ করতে চলে গেল।
এবং ঝুমুর ওর লাগেজ থেকে মেকআপের সব সরঞ্জাম বের করে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে সাজতে লাগলো। আইশ্যাডো প্লাস আইলাইনার প্লাস মাস্কারা দিয়ে চোখ খুব সুন্দর করে গর্জিয়াস করে সাজালো সে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, কানে মাঝারি আকারে দুল, গলায় সিম্পল একটা পেন্ডেন্ট, কানে দুপাশে চুল এনে কার্লি করে ছেড়ে দিল সে। ডান হাতে ঘড়ি পরে নিজেকে একবার ভালো করে আয়নায় দেখে নিয়ে ফোন হাতে নিয়ে টিপতে লাগলো ঝুমুর। কিছুক্ষণ পর মিলি আর নীলা রেডি হয়ে চলে আসলো। রেডি তো তোমরা? হ্যাঁ বিউটি কুইন, চলো বেরো। ঝুমুর মুস্কি হাসি উপহার দিল ওদের দিকে তাকিয়ে। ওরাও তাই করলো। অতঃপর তারা রুম থেকে বের হয়ে আসলো। এদিকে রিয়ান আর ওর বন্ধুরা ওরা সবাই অনেক আগেই ফ্রেশ ট্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট শেষ করে বসে বসে আড্ডা দিচ্ছে। ওদের সাথে নীলাশ আর রাজের কাজিনটাও আছে। প্রচুর হাসি ঠাট্টা চলছে সেখানে। সকালের রিফ্রেশমেন্ট এনজয় করা যাকে বলে আর কি। কথা বলতে বলতে রিয়ানের হঠাৎ সুইমিং পুলের অপর পাশে চোখ পড়লো। মুগ্ধ চোখে সেদিকেই তাকিয়ে রইল সে। মনে হচ্ছে যেন তার চারপাশে সবকিছু থমকে গেছে। মনের মধ্যে তার হঠাৎই একটা গান বেজে উঠল। হ্যাঁ, ঝুমুরকে দেখেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। সে মনে মনে ভাবছে, যে মেয়েকে হালকা সাজেই অথবা একদম সাধারণভাবেই এত অপরূপ লাগে, সেই মেয়ে তো গর্জিয়াস লুকে সাজলে একে তো একদম হুড়পড়িকেও হার মানিয়ে দেবে। ও মাই গুডনেস, এমনিতেই সিম্পল ভাবে ওকে দেখলে নিজেকে পাগল পাগল মনে হয়, আর এখন ওকে দেখে আমার উফ, আই ক্যান জাস্ট নেশা লেগে গেছে। এদিকে ঝুমুর, নীলা ও মিলি ওরা তিনজন গল্প করে হেঁটে হেঁটে আড্ডাস্থলে গিয়ে পৌঁছালো। তারপর সবার সাথে কুশল বিনিময় করলো। ঝুমুরও সবার সাথে প্রচুর হেসে হেসে কথা বলছে। রিয়ান শান্তভাবে ঝুমুরকে লক্ষ্য করছে। রিয়ানের পাশে দাঁড়ানো রাহাত তাড়াতাড়ি করে ঝুমুরের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। ওদের কথাবার্তা শুনে রিয়ানের রাগে একদম পিত্তি জ্বলে গেল। এক্সকিউজ মি। ইয়েস, কিছু বলবেন? অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম আপনাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে। আমি তো জাস্ট ক্রাশ খেয়ে ফেলেছি। এবার ঝুমুর অস্বস্তিতে পড়ে গেল। এর কি উত্তর হতে পারে তা ওর মাথায় আসছে না। ঝুমুর কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই রিয়ান একদম ফুলে ফেপে উঠে আসলো ওদের কাছে। ওদের কাউকে কিছু বলার চান্স না দিয়ে সে ঝুমুরের কনুই চেপে ধরে রাহাতকে বলল, গিভ মি এ 5 মিনিট ব্রো, ওর সাথে আমার কিছু কথা আছে। ঝুমুরের দিকে তাকিয়ে, আয় আমার সাথে। এই বলে সে ঝুমুরকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো পেছনের বাগানের দিকে। ফুলের সাজানো বাগিচা সেটি। সেখানে গিয়ে বাগিচার মাঝখানে ওকে দাঁড় করালো রিয়ান। এখানে কেন আনলে আমায়? কারণ আছে তাই এনেছি। আজকে এভাবে সং সেজে সবার সামনে যাওয়ার মানে কি? আমি সাজলে তোমার কি প্রবলেম? আমার প্রবলেম কি তুই জানিস না? এরকম ভাবে সেজে গুজে একমাত্র নিজের হাজবেন্ডকেই দেখায় মেয়েরা, পর পুরুষকে নয়। তোর ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। কিভাবে চলবি না চলবি সব আমি বলবো, আমি দেখবো। আন্ডারস্ট্যান্ড? কেন? তুমি কেন দেখবে? তুমি এসব বলার কে? আমি কে সেটা না হয় দুদিন পর বুঝতে পারবি, আর এসবের রাইট তো একমাত্র আমার। এই বলে রিয়ান পকেট থেকে মিনি পকেট ওয়াইপস বের করলো। তারপর ওয়াইপস এক হাতে নিয়ে আরেক হাতে ঝুমুরের কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের কাছে আনলো সে। আস্তে আস্তে ওয়াইপস দিয়ে ঠোঁটের উপর ডলতে লাগলো রিয়ান লিপস্টিক মেটানোর জন্য। ঝুমুর কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো যে রিয়ান কি করে। রিয়ান খুব যত্ন সহকারে আস্তে করে লিপস্টিক মুছে দিল। তারপর ঝুমুরকে উল্টো দিকে ঘুরিয়ে ওর সামনের চুলগুলো পেছনে নিয়ে সুন্দর করে একটা খোপা করে দিল এবং গলা থেকে ওড়না খুলে হিজাবের মতো করে মাথায় ওড়না পেঁচিয়ে দিল রিয়ান। ভালো করে দেখে নিয়ে বলল, এবার পারফেক্ট লাগছে। এনিওয়ে, আর কখনো যেন এভাবে না দেখি। সবসময় হিজাব পরে থাকবি, দরকার পড়লে হাতে চুড়ি, নাকে নাক ফুল এসব পরবি। আজব, আমি এসব কেন পরবো? আমার তো বিয়েই হয়নি এখনো। হতে কতক্ষণ, বিয়ে হলে যে পড়তে হবে তা কিন্তু নয়। ওকে, আচ্ছা এবার চল, আজকে থেকে ঘোরাঘুরি স্টার্ট করতে হবে, চল। এই বলে আড্ডাস্থলে চলে গেল রিয়ান ঝুমুরকে নিয়ে। তারপর ওরা রিসর্টের একটু সামনে যে সি বিচটা আছে ওটাই চলে গেল বেড়াতে। সবাই যার যার মতো ঘুরছে, পানিতে দাপাদাপি করছে, বিশেষ করে ছেলেরা। ওরা বেশি ফাজলামো করছে আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে গ্রুপ পিক তুলছে, তা আবার পানিতে। মেয়েরাও হাঁটু পানি পর্যন্ত দাঁড়িয়ে পিক তুলছে, যার যার মতো সবাই আনন্দ করছে। ঝুমুর ধীরে সুস্থে হাঁটছে আর ওদের কীর্তিকলাপ দেখছে। সমুদ্রের পাড়ের কিনারে আস্তে আস্তে হেঁটে চলেছে সে। সমুদ্রের ঢেউ এসে ওর পা বারবার খিঁচিয়ে দিচ্ছে। নীলা তো ঝুমুরের পাশে দাঁড়িয়ে মনে হয় হাজারটা সেলফি তুলে ফেলেছে।
কয়েকটা টিকটক ভিডিও বানিয়ে ফেলেছে। ঝুমুর নীলার কাণ্ড থেকে হাসলো। ঝুমুর একধানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই সমুদ্রের গহ্বরে যদি হারিয়ে যেতে পারতাম তাহলে তো কতই ভালো হতো। এই মানসিক চাপ থেকে অন্তত মুক্তি পেতাম। হঠাৎ পেছন থেকে কে যেন ভেজা শরীরে ঝুমুরকে চেপে ধরে উল্টো দিকে ঘুরিয়ে নিল। ঝুমুর চমকে উঠল। তারপরে শোনা গেল রিয়ানের চিৎকার। এই ঈশান, আমাদের কয়েকটা ছবি তুলে দিত সুন্দর করে। পোজ দিয়ে দাঁড়া তোরা, তারপর তুলছি। ওকে, ডান। রিয়ান ঝুমুরকে পেছন থেকে জড়িয়ে ধরল আর রিয়ান ফটাফট ছবি তুলে ফেলল। এবার রিয়ান ঝুমুরের দিকে আর ঝুমুর রিয়ানের দিকে তাকানোতে আবার ঈশান ছবি তুলে ফেলল। ঝুমুর ভেবে পাচ্ছে না যে ওর সাথে এসব হচ্ছে কি। রিয়ান এরকম আজব কাজ কেন করছে ওর সাথে। এভাবে রিয়ান বিভিন্ন পোজে ঝুমুরকে নিয়ে দাঁড়ালো আর ঈশান ফটো তুললো। ফটো তোলা শেষে, ওরে হয়ে গেছে, প্রত্যেকটা পিক কিন্তু সেই লেভেলের হয়েছে রিয়া। আচ্ছা তাই নাকি? তুই আমার ফোনে সেন্ড কর সব পিক। করছি। ওকে। এবার ঝুমুর মুখ খুললো। আচ্ছা, এভাবে ভেজা মুরগির মতো পোজ দিয়ে ফটো তোলার কি খুব দরকার ছিল? তা আবার আমাকে ভিজিয়ে? ওসব তুই বুঝবি না। ঝুমুর অবাক হয়ে রিয়ানের যাওয়ার পানে তাকিয়ে রইল। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবেই চলে গেল আরো 2 দিন। এঙ্গেজমেন্টের দিনের আগের রাতে, সেদিন সারাটা দিন প্রচুর কাজ ছিল। এঙ্গেজমেন্টের সব বন্দোবস্ত করা হলো। তারপর সারা হল সাজালো, লাইটিং, ডেকোরেশন ইত্যাদি। বলতে গেলে সারাটা দিন অনেক ধকলের ওপর দিয়ে গেছে। বেশি হার্ডওয়ার্কের ফলে রাত 10টা হতে সবাই যার যার রুমে। আর সারা রিসর্টে তখন নীরবতা বিরাজ করছে। এদিকে নীলাদের রুমে মিলি ঘুমিয়ে কাঁদা। নীলা রুমে নেই আর ঝুমুরের চোখে ঘুমের লেশ মাত্র নেই। রাজ্যের চিন্তা ওর মাথার ওপর। একটা কথা ভাবতেই ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যে কালকেই ওর চোখের সামনে রিয়ানের এঙ্গেজমেন্ট, তাও অন্য কারোর সাথে। ভাবলে চোখে পানি চলে আসে তার। বারান্দায় দাঁড়িয়ে ও সব ভাবছে, ঠিক তখনই ওর চোখ বারান্দার এক কোর্নারের দিকে গেল। দেখলো ভাঙা কাচের চুরি টুকরো পড়ে আছে। কি মনে হতে সে ওটা হাতে নিল। তারপর আনমনে কবজির নিচের দিকে ওই ভাঙা কাচের চুরি টুকরো দিয়ে হাতে রিয়ানের নামের অধ্যক্ষ লিখলো। চামড়া ফেটে রক্ত বের হচ্ছে, তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। আশ্চর্যের বিষয়, ওর কাছে কোনো ব্যথাও লাগছে না, কারণ মনের ব্যথার কাছে এই ব্যথা বড়ই তুচ্ছ। কিছুক্ষণ পর নীলা এলো, ওর হাতে একটা প্যাকেট। চুমু, জলদি করে ব্লাউজ আর পেটিকোটটা পরে আয় তো, শাড়ি পরিয়ে দিব। ঝুমুরের হাতে কালো রঙের ব্লাউজ আর পেটিকোট দিল নীলা। এই এত রাতে শাড়ি পরে কি হবে? কোথায় যাব? তা তুই গেলেই বুঝতে পারবি। এখন কথা না বাড়ি একটু তাড়াতাড়ি কর প্লিজ। আজকে তোর জন্য তোর লাইফের সব থেকে বেস্ট সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকের এই সারপ্রাইজ তোর লাইফটাকে পুরাই বদলে দিবে। কিন্তু কিসের সারপ্রাইজ? আর যাবোটা কোথায় সেটা তো বলবি। তুই কি আমায় বিশ্বাস করতে পারছিস না? কি বলছিস এসব তুই? তোকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে বেশি কথা না বাড়িয়ে যা বলছি তা কর দয়া করে। আচ্ছা চল তাহলে। ওয়াশরুম থেকে ঝুমুর ব্লাউজ আর পেটিকোট পরে এলো। তারপর নীলা তাকে কালো জর্জের সিম্পল একটা শাড়ি পরিয়ে দিল সুন্দর করে। এরপর ওর দুহাতে 2টি সোনার চুড়ি আর নাকে ডায়মন্ডের নোজপিন পরিয়ে দিল। সেই সাথে লম্বা চুলগুলো ছেড়ে দিল। একদম সাদামাটা ভাবে ঝুমুরকে তৈরি করলো নীলা। একটু মেকআপও করায়নি। তৈরি হওয়ার পর নীলা একটি কালো রুমাল দিয়ে ঝুমুরের চোখ বেঁধে দিল। আরে আরে, চোখ বাঁধলি কেন? আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ করি, কিন্তু আর কোনো কিন্তু নেই, যা হচ্ছে তা জাস্ট দেখে যা। ঝুমুরকে আর কিছু বলতে না দিয়ে নীলা তাকে ধরে ধরে বাইরে বের করে নিয়ে আসলো। তাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে রিসর্টের পেছনের গেট দিয়ে বের হয়ে সৈকতের দিকে এগিয়ে যেতে লাগলো। এই জায়গাটাও সাগরের কাছে, কিন্তু একদম নির্জন, কোনো জনমানবের চিহ্ন নেই। অবশ্য মানুষজন যে জায়গায় আছে সেই জায়গায় ইচ্ছে করে যাওয়া হয়নি, নইলে যে সারপ্রাইজটা ভেস্তে যাবে। অর্ধেক পথ যাওয়ার পর নীলা ঝুমুরকে নিয়ে থামলো। তারপর একজন আগন্তুক এগিয়ে এলো। নীলার সাথে ইশারা ইঙ্গিতে 2-1টা কথা বলল। নীলা ঝুমুরের হাত ছেড়ে আস্তে করে চলে গেল। আর আগন্তুকটি এসে ঝুমুরের 2 কাঁধ ধরে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। ঝুমুরের কাছে হাতের স্পর্শটি অন্যরকম লাগলো। এই হাতের স্পর্শ তো নীলার নয়। নীলা কই গেল তাহলে? নীলু, নীলু, কে আপনি? আর নীলা কোথায় গেল? নো অ্যান্সার। ঝুমুরকে নিয়ে সৈকতে পৌঁছে গেল সেই ব্যক্তি। অতঃপর তাকে নিয়ে দাঁড়িয়ে পড়লো। ঝুমুরের কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, আমাকে চিনতে পারিসনি ঝুমু? ঝুমুর চমকে উঠল। এই কণ্ঠ তো রিয়ানের। তারপর রিয়ান আস্তে করে ঝুমুরের চোখ থেকে রুমাল খুলে দিল। অন্ধকারে চোখ শুয়ে আসছে ঝুমুরের। চাঁদের আলোয় সারা সৈকত আলোকিত হয়ে গেছে। চোখ পিটপিট করে ঘুরে দাঁড়ালো ঝুমুর। রিয়ান ঝুমুরকে এক দৃষ্টিতে দেখে চলেছে।
একদম রিয়ানের মনের মতো সাজিয়েছে ওকে নীলা। ওকে দেখে যেন রিয়ান তার চোখের তৃষ্ণা মেটাচ্ছে। ফর্সা দেহে কালো শাড়িতে ঝুমুরকে অকল্পনীয় সুন্দর লাগছে। অপরদিকে ঝুমুর নিজেও ফিদা রিয়ানকে দেখে। কালো শার্টের ওপর কালো মখমলের ব্লেজারে অসাধারণ লাগছে তাকে দেখতে। বাতাসে তার সামনে থাকা চুলগুলো কপালের সাথে এসে বাড়ি খাচ্ছে মৃদুভাবে। সাগরের ঢেউ তীরে এসে আছড়ে পড়ে নীরবতাকে খান খান করে দিচ্ছে বারে বারে। রিয়ান ঝুমুরের আরো কাছে এলো। ঝুমুর একদম রিয়ানের বুক বরাবর দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন? কেন, আমাকে আশা করিসনি বুঝি? না তা নয়, কিন্তু আমাকে এখানে নিয়ে এলে কেন? কিছু কথা বলার জন্য, প্লাস কিছু জিনিস দেখানোর জন্য। কি বলবে? আর কি বা দেখাবে? ওয়েট, বলছি। রিয়ান লম্বা করে একটা দম নিল, তারপর বলতে শুরু করলো। জানিস, আমি না একজনকে প্রচুর ভালোবাসি, অনেক আগে থেকেই, কিন্তু সে জানে না। সব থেকে খুশির কথা কি জানিস? কি? ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, আর কালকে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট। জানিস কত অপেক্ষার পর সেই দিনটা এসেছে। ফাইনালি সে আমার হবে, তাকে আমি পাবো। আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না আমি ঠিক কতটা হ্যাপি হয়েছি। ঝুমুর হতবিহ্বল হয়ে রিয়ানের কথা শুনছে, বোবার মতো তাকিয়ে আছে তার দিকে। জানতে চাইবি না সে কে? দেখবি না কার সাথে আমার বিয়ে হচ্ছে? ঝুমুর বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে মুখ খুলল। হুম, দে, দেখতে দেখতে চাই তাকে। কে সে ভাগ্যবতী? আয় তাহলে। এই বলে রিয়ান ঝুমুরের হাত ধরে তাকে আরো সামনে নিয়ে যেতে লাগলো। এদিকে যেতেই ঝুমুরের চোখ পড়লো সাদা পর্দা দিয়ে ঢাকা একটা কিছুর ওপর। খুব বড় সেটা আকৃতিতে, কিন্তু সেটা কি তা ঝুমুর বুঝতে পারছে না। রিয়ান তাকে সেই পর্দায় ঢাকা জিনিসটির সামনে নিয়ে দাঁড় করালো। এটা কি? যার সাথে আমার বিয়ে তার ছবি। ও। কান্না ঝুমুরের গলায় দলা পাকিয়ে আছে, কিন্তু কান্না করতে পারছে না সে। আর ইউ রেডি ঝুমু? হুম। ওকে দেন। এই বলে খুব দ্রুত গতিতে পর্দা টান দিয়ে নিচে ফেলে দিল। বেরিয়ে পড়লো মস্ত বড় একটা আয়না, আর আয়নার একদম সামনাসামনি ঝুমুর, তার পাশে রিয়ান। আলো আধারিতে ঝুমুরের প্রতিচ্ছবি স্পষ্ট ফুটে উঠেছে। রিয়ান ঝুমুরের দু হাত শক্ত করে চেপে ধরে আয়নায় ঝুমুরের প্রতিবিম্বকে দেখিয়ে বলতে লাগলো। Look at her. She is my beautiful fairy. She is my heart. My heartbeat. My everything is she. দেখ ঝুমু, ভালো করে দেখ আমার মনের রানীকে, যে আমার সবটা জুড়ে বিরাজ করছে, যাকে আমি আমার মন দিয়ে বসে আছি, যাকে আমি আমার হৃদয় উজ্জ্বল করে ভালোবাসি, যার সাথে আমার বিয়ে হবে, এই সেই মেয়েটি। ঝুমুরের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এ কি করে সম্ভব? তার মানে রিয়ান তাকেই ভালোবাসে, তার সাথে রিয়ানের বিয়ে ঠিক হয়েছে। কি বলছো সব তুমি? আমি কিছু বুঝতে পারছি না। রিয়ান এবার ঝুমুরকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। দু হাত ঝুমুরের গালের দুপাশে নিয়ে চুলের ভেতর ঢুকিয়ে আঁকড়ে ধরলো। যা বলছি সব সত্যি ঝুমু, ট্রাস্ট মি। তারপর পেছনে ফিরে আকাশের দিকে আঙুল তুলে ঝুমুরকে তাকাতে ইশারা করলো রিয়ান। উপরে তাকা ঝুমু। রিয়ানের কথা মতো ওপরে চোখ তুলে তাকালো ঝুমুর। একটা ফানুস উড়ে যাচ্ছে দেখলো সে। ফানুসের গায়ে বড় করে লেখা। তারপর 4টা ফানুস একসাথে উড়াল দিল, সেগুলোর গায়ে বড় করে লাভ লেখা। এরপর 3টে ফানুস, সেগুলোর গায়ে বড় করে ইউ লেখা। একদম শেষে 5টা ফানুস উড়ে গেল, সেগুলোতে বড় বড় করে ঝুমুর লেখা। সমুদ্রের অপর দিয়ে আকাশের বুকে সেগুলো খুব সুন্দর করে উড়ে যাচ্ছে। আস্তে আস্তে ছোট বিন্দুতে পরিণত হতে লাগলো ফানুসগুলো। এসব দেখে ঝুমুরের চোখ থেকে অটোমেটিক্যালি পানি ঝরতে লাগলো, কিন্তু এ কান্না সুখের কান্না। সে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে কেঁদে কেঁদে মাটিতে বসে পড়লো। ওর সাথে রিয়ানও বসে পড়লো ওর সামনে। আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে যে এটা সত্যি। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। একটু একটু পর্দা মিলিয়ে যাবে। রিয়ান ঝুমুরের 2 গালে ধরে 2 চোখের পানি মুছে বলতে লাগলো। ইট ইজ ট্রু দ্যাট আই রিয়েলি লাভ ইউ ঝুমু। তোর প্রতি অনেক বেশি ওয়েক হয়ে গেছি, থাকতে পারবো না তোকে ছাড়া। তোকে ছাড়া বেঁচে থাকাটা জাস্ট ইম্পসিবল আমার জন্য। দেরিতে হলেও বুঝতে পেরেছি যে তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। অনেক কষ্ট দিয়েছি তোকে আমি, মাফ করে দিস প্লিজ। জানিস তোকে না দেখলে মনটা কেমন যেন অস্থির হয়ে যায়। হয়তো তোর মন মতো প্রপোজ করতে পারিনি, কিন্তু বিশ্বাস কর এক মুহূর্ত থাকতে পারবো না তোকে ছাড়া। আর তোকে এতদিন এই কথাগুলো বলিনি আজকের এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। আর
আর কিছু বলতে না দিয়ে ঝুমুর রিয়ানকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে বলতে লাগলো, তুমি খারাপ, তুমি প্রচুর খারাপ। তুমি বিনা কারণে আমায় এত কষ্ট, এত শাস্তি দিয়েছো, এতটা দিন ধরে কাঁদিয়েছো। মাফ করবো না, মাফ করার প্রশ্নই আসে না। এবার ঝুমুর রিয়ানের শার্টের কলার চেপে ধরলো, পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, মাফ করবো না, আমি কখনো তোমায় মাফ করবো না, কখনো না। আই উইল নেভার ফরগিভ ইউ। এই ছেলে শুনছো? আই উইল নেভার ফরগিভ ইউ, নেভার এভার। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। ঝুমুর রিয়ানকে ধাক্কা মেরে উঠে যেতে নিলেই রিয়ান ঝুমুরের দুহাত শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, ঝুমু, এসব কি পাগলামো করছিস? আচ্ছা, আমি মানছি আমি ভুল করেছি। আর বলতে পারলো না সে। ঝুমুর হাতের ব্যথায় কুকিয়ে উঠল। আহ, হাত ছাড়ো। কি হয়েছে তোর হাতে? কি করছো? ছাড়ো, কিছু হয়নি। এবার রিয়ান ঝুমুরকে কাছে টেনে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর ঝুমুরের বাম হাত কাছে টেনে নিয়ে হাতের কবজিতে তাকালো। দেখলো তার নামের অধ্যাকার খুব বড় করে কাটা। চাপ লেগে ক্ষত থেকে তাজা রক্ত বের হতে শুরু করেছে। কবজি বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়েছে। এসব দেখে রিয়ানের চোখ ছলছল করে উঠল। সে জলদি পকেট থেকে রুমাল বের করে ঝুমুরের হাতের কবজি ক্ষতস্থানে চেপে ধরলো। এটা খেয়াল করলি ঝুমুর? এসব কি ধরনের কাণ্ড? ঝুমুরের কান্নার মাঝেও তাচ্ছিলের হাসি হাসলো, বলল, এটা তো কিছুই নয়। আমি তো আত্মহত্যার মতো জঘন্য পাপ করারও প্রস্তুতি নিয়ে বসেছিলাম। আর কটা দিন পর হয়তো তুমি আমার লাশ দেখতে পেতে। লাশ। রিয়ান ঝুমুরকে কাছে টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। প্লিজ ঝুমু, এসব কথা মুখে আনিস না। আর এটা কেমন কথা হলো যে আমাকে না পেলে সুইসাইড করতে হবে? এতটা ডিফেন্ড কেন তুই? ঝুমুর নিজেকে রিয়ানের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলো। ছাড়ো আমায়। প্রকৃত ভালোবাসার মানে তুমি কি করে জানবে? আমাকে তো তুমি কোনোদিন বুঝতেই পারোনি, আর বুঝতে পারবেও না। ছাড়ো। এই বলে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল ঝুমুর রিয়ানের বাহুডোর থেকে। কিছু দূর যেতে রিয়ানের বলা কথা শুনে থমকে গেল সে। তুই আমাকে এতটা হেট করিস জানতাম না। ভালো তো আমিও বাসি। কালকে আমাদের এঙ্গেজমেন্ট, ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেবো, বাট তুই এরকম করবি সেটা আমি জাস্ট ইমাজিনও করিনি। আচ্ছা, তোকে আমি প্রায় কয়েকবার কিস করেছি। ভালো না বাসলে কেউ কি বিনা কারণে কিস করার মতো দুঃসাহস দেখায় বল? অনেকবার প্রেমের বহিঃপ্রকাশও ঘটিয়েছি, তুই বুঝতে পারিসনি। এনিওয়ে, তুই না চাইলে তোর অমতে কিছু হবে না। আজ না হয় আমি দাদু, আব্বু ও চাচু তাদেরকে বলে বিয়েটা ভেঙে দেবো। তাদের বলবো তুই আমাকে নয়, আরও ভালো কোনো ছেলেকে ডিজার্ভ করিস। তারপর আমি আবার চলে যাব লন্ডনে, আর দেশে ফিরবো না কোনোদিনও না। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিয়ানের। রিয়ান একদম সিরিয়াস হয়ে কথাগুলো বলল। ভীষণ কষ্ট হচ্ছে তার বুকের বাম পাশে, চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে সেখানটায়। ঝুমুর রিয়ানের এরকম অবস্থা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। যে ছেলের চোখে এক ফোঁটা পানি ঝরতে দেয়নি, সেই ছেলে কিনা কাঁদছে। রিয়ান নিজের চোখের পানি আড়াল করতে সাগরের দিকে মুখ করে উল্টো পাশে ঘুরে দাঁড়ালো। ঝুমুর এবার ধীর পায়ে হেঁটে রিয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর জাপটে ধরলো সে রিয়ানকে দু হাত দিয়ে পেছন থেকে। বিয়ে না করে কোথায় যাবে বলো? আমাকে ছেড়ে সত্যিই চলে যাবে? এতটা দিন কাঁদিয়েও কি তোমার মন ভরেনি? আরো কাঁদাতে চাও? এত অভিমান কেন তোমার? 5টা বছর তো এভাবে অভিমান করেই কাটিয়ে দিয়েছো। একটা দিন খোঁজ পর্যন্ত নেওয়ার দরকার মনে করে না যে মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। নিজের বেলায় 16 আনার, আমার বেলায় 4 আনাও না। আচ্ছা বলো, আমার রাগ দেখানোটা কি জায়েজ নয়? তুমি দেখেছো এতটা দিন আমি কি নিদারুণ কষ্টে কেটেছি, তবুও তুমি আমাকে সেই 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড এখনো বললে না। এবার ঝুমুর রিয়ানের সামনে গেল, তারপর রিয়ানের গলা জড়িয়ে ধরলো। তাতেও রিয়ানের কোনো ভাবান্তর ঘটলো না। কথা বলবে না আমার সাথে? এবার ঝুমুর রিয়ানের পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে রিয়ানের শার্টের কলার চেপে ধরে আস্তে করে রিয়ানের ঠোঁটে একটা চুমু খেলো। এখনো কি রাগ করে থাকবে? কথা বলবে না? রিয়ান ঝুমুরের দিকে তাকালো, দেখলো ঝুমুরের চোখে পানি টলটল করছে। যে কোনো সময় বর্ষণ শুরু হতে পারে। ঝুমুরের চুমু দেওয়াতে এমনিতেই রিয়ানের অভিমান গলে পানি হয়ে গেছে। এবার রিয়ান ঝুমুরের কোমর চেপে ধরে আরো উঁচুতে তুললো তাকে। তারপর বলল, তাহলে বল, আমায় ভালোবাসিস? আগে তুমি বলো। আমি তো প্রথমে বলে দিয়েছি, এবার তুই বল। সত্যি বলবো? হ্যাঁ প্লিজ, সাই কুইকলি। এই বলে রিয়ান ঝুমুরকে নিচে নামিয়ে দিল। তারপর ঝুমুরের দুগাল আলতো করে ধরে একদম আবেগমাখা কণ্ঠে স্লো ভয়েসে রিয়ান বলতে লাগলো, বেবি বল না ভালোবাসি। ঝুমুর অশ্রুসিক্ত নয়নে হাসি মুখেই বলে উঠল, ভালোবাসি।
অনেক বেশি ভালোবাসি। রিয়ান খুশি হয়ে ঝুমুরের গালে কপালে চুমু দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল। আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ সো মাচ। ঝুমুরও শক্ত করে জড়িয়ে ধরল রিয়ানকে। আজ এই ভরা চন্দ্র পূর্ণিমার রাতে এক হয়ে গেল দুটি মানুষের মন। সুখে থাকুক এবং হাসি খুশি থাকুক ওরা সারাটা জীবন, ঠিক এভাবেই। রিয়ান ঝুমুরকে ছেড়ে পকেট থেকে একটি J+R দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা একটি লকেট বের করে ঝুমুরের গলায় পরিয়ে দিল। এটা সব সময় তোর সাথে রাখবি, তাহলে মনে হবে অলওয়েজ আমি তোর সাথেই আছি। ওয়াও, খুব সুন্দর তো। এবার আমার গিফট। আমি কিছু আনিনি তো তোমার জন্য। গিফট তো তোর কাছেই আছে। ঝুমুর নিজেকে ভালো করে দেখে কিছু বুঝতে না পেরে রিয়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল। আমার কাছে? কোথায়? রিয়ান ঝুমুরের ঠোঁটের দিকে ইঙ্গিত করে নিজের ঠোঁট দেখালো। এবার ঝুমুর বুঝতে পেরে জোরে জোরে মাথা নেড়ে বলল। নো নো নো, আগে একবার দিয়েছি। এতে আবার কি পরিমাণ লজ্জা রেখেছে তুমি জানো? ও মা, এতে লজ্জার কি? নিজের হবিকে কিস করতে আবার লজ্জা লাগে নাকি? আজব। এক্সকিউজ মি, হাবি এখনো হওনি বুঝলে? হবার পর তারপর পাবে, এখন না। ওকে, কি আর করা। এই বলে রিয়ান একটানে ঝুমুরকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। একদম বিয়ে হওয়ার পর না হয়। আরে আরে, কোলে নিয়ে কোথায় যাচ্ছ? তোর কি এখানে রাত কাটানোর ইচ্ছে আছে নাকি? রুমে গিয়ে ঘুমাবি না? কালকে না এঙ্গেজমেন্ট ভুলে গেলি? ওহো, মনেই ছিল না, সরি। রিয়ান ঝুমুরকে কোলে নিয়ে একতালে রিসর্টের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ঝুমুর কিছুক্ষণ রিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। শুনো না, কি? বিয়ের পরও কিন্তু আমায় এইভাবেই মাঝে মধ্যে কোলে নিয়ে হাঁটতে হবে, মনে রেখো। এমনকি বেবি হবার পরও, বুঝেছো? বাহ, মহারানীর শখ কত। বেবি হওয়ার পর তো পিচিটাকে নিয়ে ব্যস্ত থাকবো, তোমাকে কোলে নিয়ে হাঁটবো কখন? সেটা আমি জানি না, যা বলছি তা করতেই হবে, নইলে কিন্তু রাতে আমি জিনিয়া ঈশিতা ওদের কাছে চলে যাব। আমাকে পাশে পাবে না, আর আমি যা বলি তা কিন্তু করে দেখাই। হুমকিতে কাজ হলো। এই না না, আমি কি একবারও না করছি বল? আমি তোর প্রস্তাবে এক পায়ে রাজি। দরকার পড়লে তোকে কোলে নিয়ে ঘুমাবো, তবুও রাতে কোথাও যাওয়ার কথা বলিস না প্লিজ। এইভাবে কথা বলতে বলতে ওরা রিসর্টে পৌঁছে গেল। রিয়ান ঝুমুরকে রুমের কাছে এনে ঝুমুরকে নামিয়ে দিল। তারপর ঝুমুরের কপালে আবারও চুমু দিয়ে বলল। ফোন কাছে রাখিস, কাল সকালে কল দেবো। অ্যান্ড টেক ইউর সেলফ মাই জান, গুড নাইট। সেম টু ইউ। ঝুমুর রিয়ানের গালে একটা চুমু দিল। বাই। এই বলে রুমে ঢুকে গেল সে। ঝুমুর চলে যাওয়ার পর রিয়ানও নিজের রুমে চলে গেল। ঝুমুর রুমে ঢুকে দেখতে পেল নীলা সোফায় বসে ফোন টিপছে। দরজা খোলার শব্দে নীলা তাকিয়ে দেখলো ঝুমুর ঢুকেছে। তার চোখ মুখে খুশির আমেজ। নীলা ফোন রেখে দৌড়ে ঝুমুরের কাছে গেল। নীলা কাছে যাওয়াই ঝুমুর নীলাকে জড়িয়ে ধরলো। ওহ নীলু, টুডে আই এম সো 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 হ্যাপি। তুই ঠিকই বলেছিস, আজকের সারপ্রাইজটা পেয়ে আমার লাইফটা সত্যিই চেঞ্জ হয়ে গেছে। কল্পনাও করিনি রে এমন সারপ্রাইজ পাবো। নীলা ঝুমুরকে ছাড়িয়ে বলতে লাগলো। অবশেষে আমার একমাত্র ভাবি হয়ে গেলি, হাউ কিউট। তুই আমাকে ভাবি বলে ডাকবি না, বুঝলি? আমরা বোন কম ফ্রেন্ড বেশি, যেরকম সেরকমই থাকবো, ওকে? আচ্ছা বাবা, ঠিক আছে, এখন যা গিয়ে শাড়ি চেঞ্জ করায়, ঘুমাবো, সকালে আবার উঠতে হবে, যা। ওকে আদরের ননদিনী। এই বলে নীলাকে ভেঙে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ঝুমুর। আর নীলা তো হা হয়ে তাকিয়ে আছে তার যাওয়ার বানে। এই মাত্র কি বলে গেল সে। কিছুক্ষণ পর কাপড় চেঞ্জ করে সে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল ঝুমুর। তারপর স্মৃতিচারণ করতে করতে সুখ নিদ্রার অতল গহ্বরে হারিয়ে গেল সে। একইভাবে রিয়ানও সব স্মৃতি রোম মন্থন করে করে ঘুমের দেশের গভীরে তলিয়ে গেল। পরের দিন এঙ্গেজমেন্ট। প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত, আর তরুণ তরুণী সবাই আনন্দ ফুর্তিতে মশগুল। ফটোগ্রাফি করার জন্য সারা রিসর্ট একদম চোখে পড়ার মতো করে সাজানো হয়েছে। এঙ্গেজমেন্টের আয়োজন রিসর্টের সব থেকে বড় হলরুমে করা হয়েছে। সকাল 9টার দিকে ঝুমুরের ফোনে কল আসলো। ঝুমুর তখনও ঘুমে। কয়েকবার রিং হয়ে কেটে গেল, তবুও তার ঘুম ভাঙছে না। এমন মনের ঘুমে পেয়েছে তাকে। নীলা গোসল করে সেও রিং শুনছে। তারপর নীলা গিয়ে ঝুমুরকে এক ধাক্কা দিয়ে জাগালো। তোর কি হয়েছে রে, এভাবে ধাক্কা দিলি কেন? কানে কি তোলা লাগিয়ে ঘুমাচ্ছিলি নাকি? সে কখন সময় ধরে ফোন বাজছে শুনিস না? ইসি রে, ভুল হয়ে গেল। এই বলে তড়া করে বিছানায় উঠে বসে ফোন হাতে নিল সে। 5টা কল আর 2টা মেসেজ দিয়েছে রিয়ান তাকে। আবার ফোন দিল রিয়ান। এবার একবার রিং হতেই ঝুমুর রিসিভ করে ফেললো।
ফোন কানে ঠাকাতেই রিয়ানের ঝাড়ি শোনা গেল। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ধরিসনি? কোথায় ছিলি তুই? আসলে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, বলতে পারি না তুমি যে ফোন দিয়েছো। নীলা চোখ মুছছে আর নীলাশের সাথে ফোনে কথা বলছে। মিলি রিয়াদের রুমে গেছে। তো ম্যাডাম, শাওয়ার করে পরিপাটি হয়ে থাকুন, সন্ধ্যার পর তো প্রোগ্রাম। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি শাওয়ার করতে। আচ্ছা ঠিক আছে, যা। আমি মেয়েটকে পাঠিয়ে দিয়ে নাস্তা পাঠাচ্ছি, শাওয়ার করে এসে খেয়ে নিস। তুমি খেয়েছো? কফি খেয়েছি শুধু। তুই শাওয়ার করে এসে ফোন দিস, কেমন? আর একদম ঠান্ডা লাগাবি না। রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। ঝুমুর ফোন রেখে দিল বালিশের পাশে। তারপর টাওয়াল ও কাপড় চোপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে শাওয়ার নিতে। শাওয়ার শেষ করে এসে দেখলো টি টেবিলে নাস্তা রাখা। নীলা রুমেই ছিল, আর মিলি বারান্দায় রাজের সাথে ফোনে কথা বলছে। ঝুমুরকে দেখে নীলা বলে উঠল, নাস্তা করে নে ঝুমু। তোরা খেয়েছিস? হ্যাঁ, এইমাত্র খেলাম। ও। মিলি বারান্দা থেকে এসে ওদের পাশে বসলো। তারপর তাদের প্রশ্ন করলো, আচ্ছা একটা প্রশ্ন করি তোদেরকে। ঝুমুর মুখে স্যান্ডউইচ ঢোকানোয় কথা বলতে পারছে না, সে মাথা ঝাঁকালো। বলো কি বলবে? রিয়ান ভাই আর বউটা কে রে? এমন প্রশ্ন শুনে ঝুমুরের গলায় খাবার আটকে গেল। ঝুমুর কাঁদতে লাগলো ভীষণভাবে। কাশির ঠেলায় চোখে পানি এসে গেছে তার। নীলা তার মাথায় আস্তে করে বাড়ি দিল, আর মিলি তাকে পানি গ্লাসে ঢেলে এগিয়ে দিল। গ্লাস হাতে নিয়ে ঝুমুর ঠকঠক করে পানি খেতে লাগলো। কি এমন প্রশ্ন করলাম যে বিষম লেগে গেল? না না, তোমার প্রশ্ন শুনে নয়, খাবার গলায় আটকে গেছে কিভাবে জানো, তাই আর কি। আচ্ছা বল না রে, নীলা আর রিয়ান ভাই আর বিয়ে কার সাথে হতে যাচ্ছে? আমরা এখানে কয়জন আছি? কেন, 3 জন তো দেখতেই পাচ্ছিস। তোমার জানা মতে কার কার বিয়ে হচ্ছে আমাদের মাঝে? তোর আর আমার। তাহলে এখানে তুমি আর আমি বাদে কে আছে? ঝুমু। এক্স্যাক্টলি, ঝুমুরের সাথেই ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। হোয়াট? প্রায় লাফিয়ে উঠলো মিলি এই কথা শুনে। আরে আস্তে আস্তে, এত উত্তেজিত হচ্ছ কেন? এটা কেমনে পসিবল? লাইক হাউ? আমি তো জাস্ট বিশ্বাস করতে পারছি না। তুই তো কিছু বল ঝুমু। কি বলবো, যা শুনছো সব সত্যি। তোরা এত বড় একটা কথা আমাকে বললি না? খবিশের দল সব। আমি নিজেও এতদিন কিছু জানতাম না, ওই শয়তান নীলাটা সব জানতো। আমাকেও কিচ্ছুটি বলেনি সে, কাল রাতেই সব জানতে পারলাম। আমাকে কোনো দোষ দিবি না বললাম, কিন্তু নিষেধাজ্ঞা জারি করা ছিল এই ব্যাপারে। ঝুমুর নাস্তা খাওয়া শেষ করে চুল ঝাড়তে উঠে গেল। মিলি ঝুমুরকে বলল, তোর কি ভাগ্য রে ঝুমু, তুই রিয়ান ভাইয়ের মতো ছেলের বউ হতে দেখছিস, আর তুই তো নিজের বাড়িরই বউ হচ্ছিস। হ্যাঁ, ফাটা কপাল তো আমাদের, নিজের বাড়ি ছেড়ে অচেনা বাড়িতে যেতে হবে। এটা অবশ্য ঠিক কথা বলেছো, সে তো আমাদের ভাবি হয়ে বসেই আছে, তার তো কোনো চিন্তাই নেই। আমরা তো নিজের স্বাধীন জীবন ছেড়ে খাঁচায় গিয়ে বন্দি হয়ে ঢুকবো। ওদের এসব কথাবার্তা শুনে ঝুমুর চুল ছাড়ার বাদ দিয়ে কোমরে হাত দিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। অচেনা জায়গায় যাচ্ছ তোমরা, তাই না? এদিকে দুজন তো দিব্যি প্রেম করে বেড়াচ্ছ, সারাদিন রাত হবু স্বামীর মতো কথা বলতে বলতে শহীদ হয়ে যাচ্ছ, আর ভাব দেখাচ্ছ অচেনা জায়গা। দুঃখ প্রকাশ করছে, তোমরা তো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছো। আমি কি বুঝি না কিছু? যতই তোমরা আমার সামনে এমন ভাব দেখাও না কেন, মনে রেখো তোমাদের বড় ভাইয়ের বউ আমি তোমাদের ভাবি। ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝি বুঝি, সব বুঝি। তবে রে, দাঁড়া এখানে। ঝুমুর এক দৌড়ে বিছানার এক পাশে চলে গেল। মিলি আর নীলা দুজনেই ঝুমুরকে দুদিক থেকে ঘিরে ধরেছে। প্লিজ এখনকে দৌড়াস না, দেখ ভাবির সাথে কেউ এরকম ফাইজলামি করে। তুই আমাদের ভাবি তাই না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। না আর বলবো না, সরি, দুলা ভাইদের কসম। এই পরে আমাদের জামাই অকালে মরে যাবে, খারা তুই, আজ তোর খবর হবে। এভাবে খুনসুটির মধ্যে দিয়ে কেটে গেল সারাটা দিন। সন্ধ্যা 6:30। সারা রিসর্ট সুসজ্জিত, আর প্রত্যেকটা মানুষ আনন্দে মশগুল। খুবই সুন্দর লাগছে দেখতে পরিবেশটা। সব মানুষই যেখানে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে সেখানে উপস্থিত। আর রিয়ান কালো রঙের মধ্যে সোনালী কারুকাজ করা শেরওয়ানি পরেছে, সাথে চুড়িদার, হাতে কালো ঘড়ি। চুলগুলো খুব স্টাইলিশ ভাবে সেট করা, এক কানে ব্ল্যাক টপ আর পায়ে ব্ল্যাক লোফার। আর তার ফর্সা দেহে কালো রংটা একদম আকর্ষণীয় হয়ে ফুটে উঠেছে। এদিকে রাজ আর নীলাশেরও সেম গেট আপ, কিন্তু কালার চেঞ্জ।
যেমন রাজ গোল্ডেন কালারের সবকিছু পরেছে আর নীলা সুরমা কালারের সবকিছু পরেছে। তাদের দুজনকেও খুব হ্যান্ডসাম লাগছে। তারা তিনজনই হল রুমে আছে। হল রুমকে একদম চোখে পড়ার মতো করে সাজানো হয়েছে। রিয়ান, ঝুমুর, ওদের বয়সী যত তরুণ তরুণীরা আছে তারা সবাই কালো, সোনালী আর সুরমা কালারের কম্বিনেশনের মধ্যে ড্রেস পরেছে। মেয়েরা লং ড্রেস আর ছেলেরা স্যুট কোট। বয়স্ক মহিলারা এই 3 কালার কম্বিনেশনের শাড়ি প্লাস হিজাব এবং বয়স্ক পুরুষেরা পাঞ্জাবি পরেছে। হালকা সাউন্ডে লুকায়িত স্পিকারে রোমান্টিক গান বাজছে হলরুমের ভেতর। অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রায়। সবাই হলরুমে উপস্থিত, শুধুমাত্র নীলা, মিলি ও ঝুমুর ব্যতীত। রিয়ানের আব্বু মাথার হাতে দিয়ে বলতে লাগলো, লিসেন অ্যান্ড জেন্টলম্যান, এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আস্তে আস্তে কোলাহল বন্ধ হয়ে গেল। মিস্টার আশরাফ আবারও বলতে লাগলেন, আপনারা সবাই জানেন যে আজ আমার ছেলে রিয়ান চৌধুরী, মেয়ে নীলা চৌধুরী ও ভাতিজা মিলি চৌধুরীর এঙ্গেজমেন্ট। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। সবাই চিৎকার করে সিটি বাজিয়ে হাততালি দিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছে। মিস্টার আশরাফের সাথে তুষারও তাল মিলিয়ে বলতে লাগলো, মিলি চৌধুরীর সাথে রাজ আহমেদ, নীলা চৌধুরীর সাথে নীলাশ মাহমুদের এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে আজ। আর রিয়ান চৌধুরীর সাথে কার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে সেটা বর্তমানে ধোঁয়াশা, বাট নো টেনশন, একটু পর সবাই সেটা জানতে পারবেন। রিয়ান, নীলাশ, রাজ, তোমরা এখানে এসো। তুষার ওদেরকে ইশারা করে লাইট যেখানে ফোকাস করছে বেশি সেখানে আসতে বলল। রিয়ান, নীলাশ ও রাজ গিয়ে সেখানে দাঁড়ালো। ফোকাস লাইট তাদের তিনজনকে ঘিরে তালে তালে ঘুরছে। এদিকে ফটোগ্রাফার তাদের বিভিন্ন পোজে ফটো তুলতে ব্যস্ত। তুষারের মা আর রিয়ানের মা গেলেন এঙ্গেজমেন্ট গার্লসদের নিয়ে আসতে। কিছু সময় পর তুষার মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলো, নীলা, মিলি, কাম ইনসাইড প্লিজ। সদর দরজা দিয়ে নীলা আর মিলি প্রবেশ করলো। ওরা ঢুকতেই চারদিক থেকে পার্টি স্প্রে করা শুরু হয়ে গেল, সাথে উল্লাস ধ্বনি। ঠাস ঠাস শব্দে বেলুন ফাটছে। নীলা আর মিলিকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। নীলা সুরমা কালারের টপস আর ঘাগরা পরেছে, সাথে গর্জিয়াস মেকআপ এবং গয়নাগাটি তো আছেই। হাতে সুরমা কালারের ছোট্ট একটি পার্স। মিলিরও সেম গেট আপ, বাট কালার চেঞ্জ। গোল্ডেন কালারের সবকিছু পরেছে সে, রাজের সাথে ম্যাচ করে। দুজনকে খুব গর্জিয়াস লাগছে। দুজন আস্তে করে হেঁটে হেঁটে রাজ আর নীলাশের সামনে গিয়ে দাঁড়ালো। নীলাশ আর রাজ এতক্ষণ দুজন মুগ্ধ নয়নে নীলা আর মিলির পানে তাকিয়েছিল। ওরা সামনে এসে দাঁড়াতেই তাদের দুজনের ঘোর ভাঙলো। দুজনেই মুচকি হাসি উপহার দিল নীলা ও মিলির দিকে তাকিয়ে। নীলা ও মিলি দুজনেই লজ্জায় মাথা নিচু করে ফেললো। নীলার একটু বেশি লজ্জা লাগছে, কারণ তার সামনে নীলাশের পাশে তার ভাই রিয়ান দাঁড়িয়ে আছে। এখন আমার পুত্রবধূকে দেখার পালা। কেউ কি গেস করতে পারছো যে সে কে হতে পারে? কেউ কেউ আন্দাজে ঢিকছিল, কিন্তু সঠিক হলো না। এদিকে রিয়ানের ধৈর্যচ্যুতি ঘটেছে। ঝুমুরকে দেখার জন্য পাগলের মতো অপেক্ষা করছে সে। রিয়ানের মনের অবস্থা উপলব্ধি করে তুষার মুচকি হাসলো। রিয়ানের কাছে এসে কানে কানে বলতে লাগলো, কি রে ভাই, অপেক্ষা করতে আর ভালো লাগছে না বুঝি? আমারও কিন্তু সেম অবস্থা হয়েছিল তোর ভাবির জন্য, আই মিন তাকে দেখার জন্য। রিয়ান তুষারকে পাল্টা ফিসফিসে কণ্ঠে জবাব দিল, তোর বেটা শরম থাকা উচিত। তোর বোনকেই তো আমি বিয়ে করছি, সম্পর্কে তুই আমার শালা হোস। সো সম্মান দিয়ে কথা বল, ওকে? ও আচ্ছা, তাই নাকি? এক কাজ করি, আজকের এই অনুষ্ঠানে তোর ব্যাপারে কিছু ফানি কথা আছে, সেগুলো বলি। ওই যে একদিন তুই বলে দে না সে কথা। রিয়ান আঁতকে উঠলো, তড়িঘড়ি করে বলল, শোনা ভাই না আমার তুই, আর জীবনও তোর সাথে লাগতে যাব না। প্লিজ ভাই, আমার ইজ্জতের খড়খুড়ে করে দিস না, আমার সর্বনাশ করিস না তুই। মাফ কর ভাই। ওকে বলবো না, মাফ করে দিলাম, যা। এই বলে তুষার শয়তানি মার্কা হাসি দিয়ে মিস্টার আশরাফের পাশে চলে গেল। ব্ল্যাকমেলার কোথাকার। ওয়েলকাম মাই ওয়ান অ্যান্ড অনলি লাভিং কিউট সিস্টার ঝুমুর চৌধুরী। সবাই হতবাক হয়ে সদর দরজার দিকে তাকিয়ে রইল। রাজকুমারীর মতো ভেতরে প্রবেশ করলো ঝুমুর। রিয়ান ঝুমুরকে দেখে তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। রিয়ানের হার্টবিট মিস হতে লাগলো। এত গর্জিয়াস গেট আপে ঝুমুরকে দেখতে কোনো রাজ্যের রাজকুমারীর মতো লাগছে। কালোর মাঝে হালকা করে সোনালি কালো কাজ করা প্লাস স্টোন বসানো ঘাগরা আর টপস পরেছে ঝুমুর। ফর্সা শরীরে কালো রংটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মাথায় কালো গর্জিয়াস দোপাট্টা, কপালে কালো রঙের চ্যাপটা ও মোটা টায়রা প্লাস্টিকলি, দুহাত ভর্তি স্টোনের কাজ করা কালো ও সোনালি চুড়ি, গলায় কালো স্টোনের কাজ করা মোটা গহনা প্লাস সোনার লম্বা একটা হার।
সাথে গর্জিয়াস স্মোকি মেকআপ, নাকে চিকন বড় গোল্ড রিংয়ের মতো একটা নোলক, ঠোঁটে কড়া লাল লিপস্টিক। এত অপূর্ব লাগছে ঝুমুরকে যা বলার বাইরে। ওপর থেকে গোলাপের পাপড়ি পড়ছে ঝুমুরের ওপর। চারিদিক থেকে প্রচন্ড শব্দ, উল্লাস ধ্বনি প্লাস সিটির আওয়াজ ভেসে আসছে। বেশিরভাগ মানুষই সারপ্রাইজ হয়ে দাঁড়িয়ে আছে। দুদিক থেকে ফটোগ্রাফাররা ঝুমুরের বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলতে ব্যস্ত। ঝুমুরকে অর্ধেক পথ থেকে এগিয়ে নিতে এলো তুষার। রাজকুমারীর মতো এক হাত বাড়িয়ে দিল ঝুমুর তার ভাইয়ের দিকে। তুষার তার বোনের হাত ধরে রিয়ানের সামনে গিয়ে ঝুমুরকে রিয়ানের মুখোমুখি দাঁড় করালো। রিয়ান তো মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। আশেপাশে যে এত মানুষ, এত অতিথি, তা যেন ওর বোধগম্যই হচ্ছে না। তুষার বলতে লাগলো, গাইস, যা দেখছেন সবাই, ইটস ট্রু ডেট যে আমার অতি আদরের বোন ঝুমুরের সাথেই রিয়ানের আজ এঙ্গেজমেন্ট, যা এত সময় ধরে ধোঁয়াশা ছিল। তারা দুজনে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। তাদের জন্য সবাই প্রে করবেন যেন তারা বাকি জীবনে সুখে শান্তিতে কাটাতে পারে। শুধু তাদের জন্য নয়, বাকি 2 জোড়া লাভ বার্ডসের জন্য দোয়া করবেন। বাই দ্য ওয়ে, এখন আংটি পরানোর পালা শুরু হবে। তুষার দুবার হাততালি দিল। হাততালির সংকেত পেয়ে নীলাসের বোন ফারিয়া, রাজের বোন আয়রা ও ইসিতা তিনজনে লাল মখমলের ঢাকা 3টি বড় থালা হাতে নিয়ে এগিয়ে গেল তাদের কাছে। ফারিয়া গিয়ে দাঁড়ালো নীলাস আর নীলার পাশে, আয়রা গিয়ে দাঁড়ালো রাজ আর মিলির পাশে, এবং সবশেষে ইসিতা গিয়ে দাঁড়ালো রিয়ান আর ঝুমুরের পাশে। তুষার ইশারা করার সাথে সাথে তিনজনের থালার ওপর থেকে লাল মখমলের কাপড় সরিয়ে ফেললো। বেরিয়ে পড়লো গোলাপে পাপড়ির ওপর কাজ করা বক্সের ভেতর দিয়ে রাখা প্লাটিনাম ও ডায়মন্ডের 3 জোড়া আংটি। বক্সের ওপর খুব যত্ন করে কিং আর কুইন লেখা। রিয়ান, নীলাস, রাজ, ওদের হাতে রিংগুলো পরিয়ে দাও তোমরা। তুষারের কথা মতো রিয়ান, রাজ ও নীলাস ঝুমুর, নীলা ও মিলির জন্য রিংগুলো তুলে নিল। এঙ্গেজমেন্টে গার্লসরা হাত বাড়িয়ে দিল তাদের দিকে। রিয়ান আলতো করে ঝুমুরের হাত ধরলো। ঝুমুর দুরু দুরু বুকে রিয়ানের দিকে তাকালো। রিয়ান মুচকি হাসলো ঝুমুরের দিকে তাকিয়ে। তারপর ঝুমুরের অনামিকায় পরিয়ে দিল সেই আংটিটা। বাকি দুজনও পরিয়ে দিল আংটি, মিলি ও নীলার অনামিকা আঙুলে। অতঃপর ছেলেদের রিং পরানোর পর মিলি, নীলা ও ঝুমুরও রিং পরিয়ে দিল রাজ, নীলাস ও রিয়ানের আঙুলে। রিয়ানের হাত স্পর্শ করার সময় ঝুমুরের যেন হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল। অবশ্য একটা ভালো লাগাও তাকে ঘিরে রেখেছিল। এই সেই ছেলে যাকে পাওয়ার জন্য ঝুমুর আল্লাহর দরবারে কত কান্নাকাটি করেছে। ফল হিসেবে তাকে পেয়েও গেছে। অবশেষে তাদের বাগদান অনুষ্ঠান সুসম্পন্ন হলো। শুধু বাগদান নয়, সাথে আকদও হয়ে গেল তাদের। বলতে গেলে এক প্রকার বিয়ে হয়ে গেছে। এখন শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান বাকি। কাজী সাহেবের মাধ্যমে আকদ করানো হয়েছে। বিয়ের রেজিস্টার পেপারে সাইন করেও 3 বার কবুল বলে একজন আরেকজনের পার্মানেন্টলি হয়ে গেল তারা। করতালি ও সিটির ধুম পড়ে গেল যেন। কিছুক্ষণ পর হালকা শান্ত হয়ে গেল পরিস্থিতি। আস্তে আস্তে কমে এলো কোলাহল, চিৎকার, চেঁচামেচি। চারদিকে সফট মিউজিক বাজছে। বেশিরভাগ মানুষই গল্প করছে, হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস, কেউ বসে অথবা কেউ দাঁড়িয়ে। কয়েকটা ছেলে মেয়ে জুটি বেঁধে গানের সাথে তালে তাল মিলিয়ে কাপল ডান্স করছে। সবাই অনুষ্ঠানের মধ্যে ডুবে আছে। বয়স্কদের মধ্যে বেশিরভাগই খাওয়া দাওয়া করে চলে গেছেন। বেশি ধকল তাদের সহ্য হবে না তো তাই। এদিকে নীলা, নীলাস, মিলি, রাজ ও রিয়ান, ঝুমুর সোফায় বসে কাপল ডান্স করছে। কিছুক্ষণ পর রিয়ান ঝুমুরের কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, আমি হলরুমের বাইরে অপেক্ষা করছি, তুই আয়। এই বলে রিয়ান উঠে চলে গেল হলরুমের বাইরে। ঝুমুর এক প্রকার হাঁ করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। সম্বিত ফিরে পেয়ে সেও দেরি করলো না। নীলাকে বলে বেরিয়ে এলো হলরুম থেকে। হলরুম থেকে বেরিয়ে চারদিকে তাকালো ঝুমুর। তার দু চোখ রিয়ানকে খুঁজছে। ঘাগরার দুদিকে 2 হাত দিয়ে ধরে হলরুমের বাইরে ডান দিকে এগিয়ে যেতে লাগলো ঝুমুর। হলরুমের ভেতরে সব মানুষের আনাগোনা, বাইরে অল্প কয়েকজন দেখা যাচ্ছে। ঝুমুর আলতো পায়ে এগিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ করে কে যেন তাকে জাপটে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। ঝুমুর ভয় পেয়ে গেল। ভয়ে তার পরাণ পাখি খাঁচা ছাড়া হয়ে গেছে প্রায়। কিন্তু এই ভয়টা বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন তার দৃষ্টি রিয়ানের ওপর পড়ল, রিয়ানকে দেখে ঝুমুরের জানে পানি এলো। শান্ত হয়ে গেল সে। নিচু স্বরে বলল, এইভাবে ভয় না দেখালে কি হতো না? একটুর জন্য হার্ট অ্যাটাক করে দিই। আমি ছাড়া আর কারোর সাহস নেই তোকে এভাবে চমকে দেওয়ার, সো হয়তো ভয় পাস কেন? এনিওয়ে, আজকে একটু বেশি অ্যাগ্রেসিভ লাগছে তোকে দেখতে। আমি তো পাগল হয়ে গেলাম। উফ। ঝুমুর লজ্জায় কুকড়ে গেল যেন রিয়ানের কথা শুনে।
এর মাঝে রিয়ান নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। এতে ঝুমুর আরো লজ্জায় লাল হচ্ছে। রিয়ান ঝুমুরের হাত ধরে আস্তে করে টেনে নিয়ে যেতে লাগলো লিফটের দিকে। তারপর ঝুমুরকে নিয়ে লিফটে উঠল সে। ঝুমুর কিছু জিজ্ঞেস করলো না রিয়ানকে, কিন্তু রিয়ান লিফটের মধ্যেও রোমান্স করতে ছাড়লো না। ঝুমুরকে কোলে নিয়ে নিল সে, ঝুমুরের নাকের সাথে নাক ঘষলো। ঝুমুরও উপভোগ করতে লাগলো রিয়ানের আদরগুলো। 7 তলায় গিয়ে থামলো এলিভেটর। খুব বড় গ্র্যান্ড রুপটপ সেখানে। সারাটা ছাদ খুব সুন্দর করে সাজানো। ছাদের একপাশে কয়েকটি দোলনা আছে। আঙিনায় বেশ কয়েক জাতের ফুল গাছও আছে। সারাটা ছাদ জুড়ে পিনপতন নীরবতা। কেউ নেই সেখানে।